আপনি হুজুর আইলে ফিরসা হুজুর আইলে বইয়া বইয়া জিকির করেন লাইলা 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 গরম করা লাগছে মসজিদ মসজিদ মাল ফাল দিয়ে উঠে বেড়ায় কতক্ষণ ফরে ফরে এগুল দিয়া এর ভিতরে দিয়া একতে এবার আরে ফোন দিছে ভাই কিস্তির টেহারা লইয়া ইসলাম কি এর টেহা নাউজুবিল্লাহ আরো আসতে না কই দেয় হ্যাঁ দেখা লাইলা ইল্লাল্লাহতে ফেনা তুল্লা লাইতে আছে এর ভিতরে দিয়া বাইরেতে ফোন আইছে কিস্তির টেহা লইয়া ইসলাম কিতা করতা এবারে মাথাটা নোয়াইয়া কেউ এজন না শুনে লাইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া আইয়ালা লাইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া কিরকম ফিডা ফানা তারে উদাম কইরা সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে খিসলে আদা হইব তার ফিডা তুই বেটা মুহে কস লাইলাহা ইল্লাল্লাহ এগুল দিয়া তুই ফোনে কইতাছ টেহা লইয়া আইয়ালা কিস্তির টেহা সুদের টেহা কয় যে হুজুর এত নামাজ পড়ি যায় কো এত নামাজ পড়ি যায় কো তুমি টের পাও না তুমি যে টুপিটা মাথার দিয়া গেছো এই টুপিটা তোমার সুদের টাকায় কিনা ঠিক কিনা কা তোমার আবাদত কই যায় তুমি বিচাইরা পাও না তুমি জানজুরি দিয়া পানি আনতা গেছো আপনার রেগুলেটারে সব দুইনাটারে কিতা কয় তো এরকম জানজুরি দিয়া পানি আনতা গেছো কোন আইস দেন না তো জানজুরি বুঝন কেমন আপনারা জানজুরি দিয়া ফানি আনন্দ যায় দিও তো জানজুরি দিয়া যেমন ফানি আনন্দ যায় না সুদের টেহা দিয়া লুঙ্গি কিনা সুদের টেহা দিয়া টুফি কিনা আবাদত করলে আল্লাহ ফিরেও চায় না ঠিক কিনা কও আল্লাহ কয় তোরটি লইয়া তুই হুইতা থাকা নিয়ে তা লাগে না আমার লাগতো না এটা আপনি হুজুরের লেগে গরু জব করে রাখছেন হুজুরের গিয়ে গরুর গুস্ত খাওয়ার নিষেধ তা আপনি গরু রে তো ফাও গেছে আপনি আবাদত করে কপালও দাগ হালাই দিছেন কপালও দাগ হালাই দিছেন আপনি আবাদত করতে করতে সারাটা জীবন সুদে ঘুষে আপনি জীবনটা শেষ করে 70 বছর বয়সে আইয়া আপনি এখন ঘষা দিয়া কপালও দাগ হালাই দিছেন এত সুজা মনে করছেন ইসলাম 70 বছর ধরে এবারে ইসলাম মানে না এবারে 70 বছর বয়সে রিটায়ার্ড করিয়া বইয়া বইয়া মুকসুদুল মুমিনিন পড়ে অসভ্য কহে তোর মুকসুদুল মুমিনিন 12 বছর আবাদতের খবর নাই তার নামাজ নাই রোজা নাই ফাইলেট খাইয়া ঘুষ খাইছে তো রানা জীবন তামা তামা করে লাইছে খাইয়া তো এখন বইয়া বইয়া মুকসুদুল মুমিনিন পরে মসজিদ আসরের টাইমে গেলে একবার আশা বইরা বাইতে গিয়ে আল্লাহ কয় বেড়া জেবলা ফরনের হ্যাবলা ফরসত তখন আইসত করতে তুই বাড়ি যায় না ফরনের বেলা ফরসত তখন আইসত করতে তুই বাপ দাহনের বেলা রাখসত্তা এখন বাপ কবর ও কবরের কান্দাতকে কান্দুস করতে তুই ঠিক কিনা ক সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে মনসের তারা না পড়লো সারব না তারা যে বইছে হুইতালাইছে না এটা একটু বেশি হয় সবাই পড়েন আলহামদুলিল্লাহ এখন তারা কইছে আপনার চা পান এটি বন্ধ শেষ করেন শেষ করে বন্ধ আর কি বাইরে দিয়া না এটা শেষের পরে আর চা ফান বন্ধ এই ফানের বাড়াটা চায়ের ফ্লাক্সটা লুহাইলাম এটা যেন কোনো কামনা লাগে হ্যাঁ সবাই পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুমিল্লা জেলার উল্লেখযোগ্য একটি উপজেলা দাউদকান্দি যেটা ঢাকার মুখ ঢাকার সূচনা যেখান থেকে আমরা মনে করি দাউদকান্দির পর থেকেই সেই দাউদকান্দি উপজেলার অন্যতম প্রাচীন একটা গ্রাম যে গ্রামটির নাম কদমতলী যেখানে আমার আর আসার সুযোগ হয়ে ওঠেনি আমার জীবনে প্রথম আসা এই কদমতলী গ্রামবাসী এবং প্রবাসী যারা বিদেশে আছেন তাদের যৌথ উদ্যোগে 18তম বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 8 এপ্রিল রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে কখনো কখনো আকাশে যখন মেঘের ঘন ঘটা
যখন অন্ধকার হয়ে যায় পৃথিবী, কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, কদমতলী গ্রামের মুরব্বী জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সরকার, আজকের মাহফিলের প্রিয় পরিচালক, সুন্দর করে যিনি গুছিয়ে গুছিয়ে কথা বলছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ তফাজ্জল হোসেন স্যার, আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আমার পরে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আপনাদের পার্শ্ববর্তী বানিয়াপাড়া দরবারের হজরত পীর সাহেব, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, বিশিষ্ট আলেমে দিন হজরত মৌলানা আবু বকর সিদ্দিক আল কাসেমি পীর সাহেব। আরও আলোচনা করবেন আমার হৃদয়ের কাছের মানুষ, আজকের মাহফিলের ওয়ায়েজ হজরত মৌলানা মুফতি মোহাম্মদ জাকির হুসাইন মুজাহিদি। কথা বলবেন হজরত মৌলানা মোহাম্মদ কামরুজ্জামান সাহেব, আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ ইসমাইল হুসেন, হজরত মৌলানা আব্দুর রহিম সাহেব। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, আমার সফর সঙ্গী হয়ে এসেছেন কুমিল্লা শহরের কৃতি সন্তান আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ আহসানুল্লাহ। উপস্থিত এই এলাকার মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিল হচ্ছে পারস্পরিক একটা কাজ, এটা একা একা হয় না। এটা আমি আলোচনা করব, আপনারা শুনবেন। আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন, আর আল্লাহ যদি আমাকে দয়া না করেন, আর আপনারা দোয়া না করেন, তাহলে আমার দ্বারা মাহফিল করা সম্ভব হবে না। তা আমি যে কোনো কথা যখন একবার বলবো, সাথে সাথে এটা যেন দ্বিতীয়বার আর বলা না লাগে। আপনারা সাথে সাথে এই কাজটা করবেন, পারবেন না ইনশাআল্লাহ? মনে করেন আমি কইলাম সুবহানাল্লাহ কর, তা আপনারা কইলেন সুবহানাল্লাহ, তা আমি কইলাম আর একটু জোরে কর, তা আমি কইলাম, আপনারা কইলেন জোরে সুবহানাল্লাহ, আমি বললাম আরও জোরে কর। তো হইলে এক সুবহানাল্লাহ কোয়াইতে লাগলো কয়বার? কথা কইতেন না? কয়বার স্যার, কয়বার? তো এক সুবহানাল্লাহ যদি কইতে লাগে 3 বার, তাহলে 1 ঘন্টার ওয়াজে লাগবো 3 ঘন্টা, ঠিক কিনা কন? তা আমি যখন যেটা কয়াম একবারে সুবিধা মতো যার যেদূর ক্ষমতা আছে সবটা কামো লাগাই লইবেন। আচ্ছা আমরা শুরু করি, প্র্যাকটিস করি একটু। হ্যাঁ, সবাই কন সুবহানাল্লাহ। সাংঘাতিক আওয়াজ নাকি? মাইকেরতে ভালো আওয়াজ, বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, বাড়ছে, আরো বাড়বে এবার না? আল্লাহু আকবার। আপনারা আমার কথা শুনছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। এই 3টা কথায় শুনবেন না সব কথা শুনবেন? তাহলে মোবাইলটি বন্ধ করুন। কয়বার কইছি? কথা আসিল কি 2-3 বার কর না একবার কর? তো তারে লইয়া পড়েন না কেন 2-3 জন? কেউ যদি না মানে এটা মানাইতে হইব না। আমরা একটা চুক্তি হইছে না, এটা কয়বার কর? আমরা কি 2-3 বার কন লাগবো না একবারে রেডি? একটা মোবাইল ধরলে 5-6 জনে তারা যাতা দিয়ে লইয়া পড়বেন, তো এত শেষ।
আমরা দেশ খারাপ মানুষ বেশি না, খারাপ মানুষ কম, বালা মানুষ বেশি। কিন্তু খারাপ টিরে দেখা যায় কিরে, কারণ এই চান্ডি যখন খারাপই করে বালা মানুষটি দুম ধরে বইয়া থাকে, ঠিক কিনা কন? যদি একটারে দুইটা সিহুন জিংলা দিয়ে ফটফাত ফটফাত করে গোটা খিচ্ছা লহন যেত, বাহি দিয়ে এমনি সুযোগ হয়ে গেল গো, ঠিক নি রে? সুতরাং আমরা তারা বালা মানুষ যারা এবারে হজ করে আইসে, এবারে মাতে না, এবারে মসজিদের ইমাম সাহেব এবারে দুম ধরে থাকে, এবারে ফির সাহেব মুড়িদ নিচুরটা থেকে এই চিন্তা থাকে, তো সমাজ ভালো হইব কেমনে? সকলে বালা আপনার কই বই আছে, দোকান বাহি গেতে আছে, আপনি উচিত কথাটা কইলে তো বউ হয়ে বালা না, ঠিক নিও? তো শুধু এই ছেলেটা কি করছে, বেয়াদবি করতেছে কেন? সে খুব খেয়াল, এক কথার জন্য দুইবার বলা না লাগে। আপনারা পোস্টারে অনেক কিছু লেখছেন, আসল কথাটাই লেখছেন না। আমার আলোচনা যে বাদ আছে এটা লেখা দেওয়ান আছে, তাহলে এখন তো সকলে মনে করছে হুজুরি কেন তো তাড়াতাড়ি শুরু করে লাগবো। এখন আমি শুরু করছি দেখি তারা কোনো মতে খাইয়া দৌড়তে আছে, অনেকে হাত মুছতে মুছতে আইতে আছে, তারা মনে করছে খাইয়া দাইয়া ধীরে ধীরে আইব। এটা আপনারা লেখছেন না দেখা তারা দেরি করে আইতে আছে, আপনার আর কোনো দোষ নাই। যারা দেরি করে আইতেছেন তারা ফাতলা ফাতলা খাইতে আইয়া পড়েন তাড়াতাড়ি। আপনারা দাঁড়ায় রয়েছেন কোন আশায়? এই লোকটিরে বসাও, এই বসেন, সামনে দিয়ে গিয়ে বসেন, দে হায় মাহফিলও আইছে, এই সরো সব এদিকে আইসে বসো। হ্যাঁ বেড়া ভাঙ্গা হাত লইয়া বইয়া রয়েছে, এইটা বালা হাত লইয়া খেলে রয়েছে, তাড়াতাড়ি বসো। এই যে এদিকটা সরেন, একজন লোকও দাঁড়াই থাকা যাবে না। তারা মনে করছে গলাত কিতা লাগাইছে দেখে তারা খেলুই থাকতে পারবে না। বুঝা, যারা রাস্তাঘাটে আছেন জলদি করে চলে আসেন, মায়েরা বোনেরা কইয়া টইয়া তাড়াতাড়ি ফাড়াই দেন। আপনাদের জন্য ওয়াজ আটকাই রয়েছে, আমরা শুরু করে লাইতে আছি ইনশাআল্লাহ। শুরু করে লাইতে সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে। আমি যেই কথাটা বলতেছিলাম, কথা মনে আছে তো নাকি? আমরা দেশে কি খারাপ মানুষ বেশি না ভালো মানুষ বেশি? ভালো মানুষ বেশি। কিন্তু খারাপ একটা থাকলে তে জ্বালাই আংরা করে লাই, তারে ডাক দেউন না নাই, ঠিক কিনা কর? খারাপকে বাড়তে দেওয়া যাবে না, এটা জাগাত শেষ। ভাই আমি কিন্তু বিরক্ত হচ্ছি আপনার প্রতি। আপনারা আমার 3 বার ডাক দেওয়া লাগছে, কথা ছিল একবার। আপনি এটা দেখান কি হতেন, বেড়াগিরি করেন, মোবাইল কি কেউ লোকে নাই নাকি? মোবাইল ওলা হইছে, সবার মোবাইল বন্ধ, মনোযোগের সাথে খেয়াল করে আমার দিকে তাকাই থাকেন। মাছের মতো ওনাকে ওইদিকে গিয়ে আমার দিকে ঘুরে বইতে কর, এইদিকে এই আরাম করে বসে। সবাই খেয়াল করে শুনেন। হ্যাঁ এই জায়গাটা, হ্যাঁ তাহলে আপনি আমিও মজা পায়। এত সুন্দর মানুষ, মাশাআল্লাহ, আল্লাহ দীর্ঘ হায়াত দেব, মাশাআল্লাহ। কোন জায়গায় কোনটা কোয়া লাগে আপনারা পারেন, সারে গেছে কো। তো আমরা আবার পড়েন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? মুসলমান, দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। টাকা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করলে আরেক রকম, ঠিক কিনা? এটা একটু বেশি ঠিক না? কারণ এই খপ্পরে আমরা সবাই পড়ে গেছি। নির্বাচনের আগে দেখবেন যেই নরম, আর যে বাড়াই দেয় মনে হয় যেন আর দিই নাই। আপনি এত দৈরা রয়েছেন, মনে হয় যেন তুলার বাড়িশো দৈরা খেয়ে রয়েছেন। এমন নরম, মনে হয় কিচ্ছু বুঝে না। যেই মাত্র ফাঁস করে সারে, যেই হাতে ভোটারের পায়ে ধরে, পাস করার পরে এই হাতে ভোটারের গলায় ধরে, ঠিক কিনা কর? এটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত, ঠিক কিনা কর? এটা হলো বাংলাদেশের মানুষের চরিত্র। এক এক সময় এক এক রকম। টাকা হাওলাত নেওয়ার সময় দেখবেন এত নরম, মনে যেন কান্দা দিতে আছে। আবার যদি জিগান ভাই টেহারা দিতেন না, আমরা কি টেহা মেরে দিছি নাকি? আমরা কার টেহা কবে মাইরা খাইছি? আমরা তো টেহা দিয়ে এলাম, এত খুঁজন লাগি নিহি। মনে হয় যেন আপনি টেহা দিয়ে অন্যায় করছেন, কোনি কিনছেন টেহা দিয়া, ঠিক কিনা কর? মুসলমান, দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি শীতকালে যেমন, গরমের দিনেও তেমন, দিনের আলোতে যেমন, রাতের অন্ধকারেও তেমন। আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না, ঠিক কিনা? তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করি, কদম তলির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আমরা মধুর কণ্ঠে আল্লাহর একটা ডাক দেই, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম, সব কিছুর মতো পাইলাম। পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ। ও বন্ধু, সব কিছুর মতো হয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো সবাই মিলে মহব্বতের সাথে ওই আল্লাহকে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা
জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল শুধু তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাবুদা লা মাশুকা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা লা মাওজুদা লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন মানুষ করে বানালেন, একটা মানুষের কয়েকটা জীবন আছে। একটা হলো ব্যক্তি জীবন, শুধু আমি, সমাজ পারিবারিক জীবন আমি তুমি আমরা, সামাজিক জীবন সবাই মিলে আমরা। এরপরে আছে আপনার অর্থনৈতিক জীবন আর ইন্টারন্যাশনাল রিলেশন। একটা মানুষের অনেকগুলো জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন। এই সবগুলো সম্পর্কের ক্ষেত্রে কেমন হবে, আপনি ব্যক্তি হবেন কেমন, আপনার পরিবার হবে কেমন, আপনার সমাজে কি দায়িত্ব, অর্থনীতিতে আপনার ভূমিকা কি, কেমন হবে আপনার রাজনীতি, কেমন হবে আপনার মানুষের সাথে মানুষের সম্পর্ক, দেশের সাথে দেশের সম্পর্ক, আপনার মায়ের সাথে বাবার সম্পর্ক, বাবার সাথে মায়ের সম্পর্ক, সন্তানের সাথে মা বাবার সম্পর্ক,
পরিবারের অন্যান্য সদস্যের সাথে আপনার সম্পর্ক, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক, বাড়িওয়ালার সাথে আপনার সম্পর্ক, এই বাড়ি সেই বাড়ির সম্পর্ক, সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জন্যে সুন্দর করে নির্ধারণ করে দিয়েছেন, ঠিক কিনা? নামাজ ফরজ করে যিনি দিয়েছেন তিনি কে? সবাই একটু কথা কেন, আমার দিকে চাইয়া থাকেন। হ্যাঁ, আপনার আমার পছন্দ হয়েছে। হ্যাঁ, এই নামাজ এটারে ফরজ করছে কারা? কথা কইেন একটু সবাই। হ্যাঁ, নামাজ কে ফরজ করছে? এই যে 1 মাস রোজা রাখলাম, এটারে ফরজ করছে কারা? টয়লেটে কোন পা দিয়া ঢোকা লাগবে এটা শিখাই দিছে আমার নবীজি। টয়লেটে যখন আমরা ঢুকবো ডাইন পা দিয়া না বাম পা দিয়া? মসজিদে যখন ঢুকবো বাম পা দিয়া না ডাইন পা দিয়া? এটি পাইছেন কই আপনারা? কদমতলির মানুষ এগুলো কই পাইছেন বলা লাগবে। ফাইকারি ধরে কথা কইবেন, নিয়া কোনো আগা নাই মাথা নাই। মসজিদে যে ডাইন ফাও দিয়া ঢুহন লাগবো এটা কারা কইছে? কারা? নবীজি। এই তো মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? তাইলে কিছু বিধান আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই রকম ফরজ বিধান কোরআন শরীফের 500 আয়াত আছে। 6666 আয়াতের ভিতরে 500 আয়াত আছে যেটারে কয় আহকামুল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? যেমন যেমন এই যে 500 আয়াত কি কি আপনারা কইতে আছি। যেমন 1 নাম্বার, হ্যাঁ তোমরা পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আলাদা আলাদা আছে। কলমা শরীফ আমরা পাইলাম 1 নাম্বার। হ্যাঁ, 2 নাম্বারে আছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এবার আসুন 3 নাম্বারে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরপরে আছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সুবহানাল্লাহ কয় না? কয় আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। এই কথাগুলো আমরা কোরআন শরীফও পাইছি। কিন্তু ডাইন ফাও দিয়া মসজিদও ঢুহন লাগবো, বাম ফাও দিয়া টয়লেটও ঢুহন লাগবো, এটি কোরআন শরীফও কোনোখানো নাই। এই দিয়ে আমরা শিখাইছে নবীজি। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে ইসলামটা যদি আপনি পরিপূর্ণভাবে বুঝতে চান, শুধু যদি কোন আমি আল্লাহর কথা মানি নবীর কথা মানি না, হুজুর খেয়াল করে, আল্লাহর কথা মানি নবীর কথা মানি না, পরিপূর্ণ ইসলাম হইব? কথা কাটা হইব? আবার এটা যেমন হইতো না, আবার আপনি যদি কোন যে আমি নবীর কথা মানি আল্লাহর কথা মানি না, তাইলে হইব নি? দুইটার একটা হইতো না। কারণ আল্লাহ যেমন শারে, তিনি হলেন শরীয়ত প্রণেতা। সুবহানাল্লাহ কইতেন না? শরীয়ত দিছে কারা? আল্লাহ। আবার নবীজিও দিছে। এই জন্য আল্লাহও শারে, নবীজিও শারে, শরীয়ত প্রণেতা। এইটা শরীয়ত নবীজি দিছে, আল্লাহর হুকুম। তো নবীজি আবার করতে দিছে, নবীজি ওনার আব্বাক টাইনা দিছে না, ওনার আম্মারতে দিছে না, ওনার বংশধরত্বে দিছে না, ওনার এলাকাবাসীতে দিছে না, উনি দিছে আবার আল্লাহতে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর হুকুম ছাড়া নবীজি একটা কথাও কইছে না। যা কইছে সব দিয়ে আল্লাহর কথা বাড়ুইছে নবীর মুখে দিয়া। সুবহানাল্লাহ কয় না? তাইলে আমরা যারা এখানে আছি, তাইলে আমার একটা ব্যক্তি জীবন আছে, আমি মুশতাক ফয়েজি, আমার একটা ব্যক্তি জীবন। মনে করেন আমার কেউ নাই, আমার আমিদও আছি, কেউ নাই আমার, আমিদও আছি। তাইলে আমি কেমনে কথা কয়াম, কেমনে খায়াম, কেমনে বাজার করাম, কেমনে রান্না বান্না করাম, কেমনে লেনদেন করাম, কেমনে আমি এই কি কয় মানুষের টেহার কাম লাগলে হাওলাত নেন, কেমনে ফিরত দেন, কেমনে টয়লেটও যায়, কেমনে অজু করাম, কেমনে গোসল করাম, সব আমারে শিখাই দিছে আমার আল্লাহ, আমার নবী। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এত টান শিখাইলো, আমি কই ভোট দেন এটা বোধহয় আল্লাহ কইছে না, কইছে? আরে আমি কই ভোট দেন, ভোটটা কই দেওয়ার নাম না হইলে কইছেন আর কি, আব্দুল কুদ্দুস, আব্দুল করিম, আব্দুল রহিম। কিন্তু কিরকম মানুষরে ভোট দিয়া নেতা বানায় রাখবো এই কথা আল্লাহ কইছে নাকি কইছে না? আচ্ছা, যদি কোন যে আল্লাহ কইছে না, আমি বিষয়টা পাইছি না, তাহলে নবীজি কইছে। আর বাইরে যাওয়ানোর তো কোনো সুযোগ নাই।
আপনি কারে নেতা বানাইবেন এটা আল্লাহ কইয়া দিছে, নবীজি জানাই দিছে। তাইলে আমরা সব জায়গাতে ইসলাম মানি। আমরা কোন জায়গায় ইসলাম মানি? মসজিদ ও নামাজের বেলা ইসলাম মানি, রমজানের রোজার সময় ইসলাম মানি। রোজার চান্দুর শ্রেণী রে কয় না উঠা লাগবো 2-1 দিনের ভিতরে, কয় আমরা দিয়ে ওখানে হাফেজ সাহেব ঠিক করলাম না। চান্দুরটা দেবো 2-3 দিনের ভিতরে, সাবান মাস দিয়ে শেষ হয়ে দেখিতেছে, তখন হাফেজ সাহেব ঠিক করলাম না। কই হুজুরও মাতল না, সভাপতি ওদি ডাহা গিয়ে বইয়া রয়েছে, ওহন কিতা কর সেক্রেটারি কয় তাড়াতাড়ি একটা মিটিং ডাক দিয়ে সভাপতির খবর দে হুজুর রো কইয়া রাখ। এরপরে হাফেজ সাহেবরা কয়েকজন আইছে, এই আয়োজন কইরা আমরা তারা রোজার মাসও রোজার ইমাম সাহেব রাখবো, তারাবি পড়াইবো, মাইক ঠিক নাই, হুজুরের লেগে পানি লাগবো, তারপরে উফরের ফ্যান্ডা, ইমাম সাহেবের উফরের ফ্যান্ডা ঘুরে না, এই নানান আয়োজন হুজুরারে কেড়ায় খাওয়াইবো, কত কইরা গরফিসে চান্দা পড়বো, রোজারে কেন্দ্র কইরা কত আয়োজন দেখেন। সুবহানাল্লাহ কেন? এবার নামাজরে কেন্দ্র করে কত আয়োজন, নামাজ পড়ন লাগবো, এলেগে মসজিদ বানান লাগবো, মসজিদের জায়গা ওয়াকফ দেওয়ান লাগবো, এরপরে ওয়াকফ না হইলে এই মসজিদে নামাজ পড়ি না, এরপরে মসজিদ বানাইছে, হুদা টিনের ঘর হইতো না, গরম লাগে, আবার ফাঁকা করছে, একতলা হইতো না, 5তলা ফাউন্ডেশন দেওয়ান লাগবো, ভিতরে এসি দেওয়ান লাগবো, ইমাম সাহেব রাহন লাগবো, আজানের লেগে মাইক লাগবো, লগে মুয়াজ্জিন লাগবো, মসজিদের ভিতরে কার্পেট লাগবো, দরজা জানালা লাগান লাগবো। শুধু নামাজের জন্য কত আয়োজন দেখেন। তাহলে নামাজের জন্য আয়োজন আছে নাকি নাই? রোজার জন্য আছে নাকি নাই? হজের সময় তো আরো আয়োজন, গরু জমা করণ লাগবো, এবারে হজে যাবে সকলে একটা ফাতব আন লাগতো না, আত্মাত বিজান লাগবো, ডাল ভাত খাওয়ান লাগবো, এবারে হজে যাইব, আয়োজন আরো বড়, ঠিক কিনা কন? তাইলে নামাজের আয়োজন আছে, রোজার আয়োজন আছে, হজের আয়োজন আছে, আর জাকাত দিয়ে তো আমরা তারা যেই কারবার গড়াইছে, ফারাত ফইরা 5 জন মারা গেছে, ঠিক নি রে? এবারে জাকাত দিব, মাইকে ঘোষণা দিছে আমরা কত ইচ্ছা জাকাত দিব, আর হাজার হাজার লোকাইয়া লাইন ধরে গেছে, এবারে বার হয় না। কর্মচারীর জিগায় কি তারে লোক কির সারা বাইত গেছে গা লাইন, সেগুলো দিয়া মেইন রুট ফার হয়ে গেতে আছে, কয় ফেস লাগছে নি, কখনো ফেস লাগছে না, কয় ফেস লাগতো যে তো এনা নাম হইতো পত্রিকার দিতে পারে যে নাউজুবিল্লাহ কোন কেন জাকাত দেওয়ানের লেগে এবার লাইন করে একটা ফেস ফুস লাগাইয়া ফারাত ফইরা কয়েকজন নাই, এই হইলো আমরা দেশ কারবার। এখন সিহন কথাটা যেটা এইটা কইয়া লাইতে আছি। হ্যাঁ, তাহলে 1 নম্বরে নামাজের লেগে আয়োজন আছে নাকি নাই? কথা কইন। রোজার লেগে আয়োজন আছে নাকি নাই? হজের লাগে আয়োজন আছে নাকি নাই? জাকাতের লাগে আয়োজন আছে নাকি নাই? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, নামাজ যেমন আল্লাহর দেয়া ফরজ বিধান, তুমি এইটারে ঠিক রাখনের লেগে কত তান করলা, চান্দা তুললা, জাগা কিনলা, মসজিদ বানাইলা, ফ্যানে হয় না, এসি লাগবো, শীতকালও কার্পেট লাগবো, ইমাম মুয়াজ্জিন লাগবো, সব রেডি করলাম। রমজান শুরু হবে, তুমি দাউদকান্দি বাজারও গিয়া খাজুইরা গুড়ের আড়া কিনে আনছো, কলার ছড়ি কিনে আনছো, কত আয়োজন, দুধ রোজ রাখছো, ইমাম সাহেব রাখছো, হাফেজ সাহেব রাখছো, সাজ্জা সূর্যা নতুন টুপি মাথার দিয়া তারাবি পড়তে আসো, আমার কোনো আপত্তি নাই, তুমি আল্লাহর দেওয়া বিধান পালন করতে আসো। হজের জন্য তোমার কত আয়োজন রে ভাই, জাকাত দেওয়ার জন্য কত বড় লাইন ভাই, এই যে আয়াত দিয়া এই জিনিসটি ফরজ করছে, এই রকম একটা আয়াত আছে, আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, যেই শব্দ আকিমুসসালা, নামাজ কায়েম করো, আকিমুদ্দিন এই শব্দ দিয়া কইছে দিন কায়েম করো। নামাজের কায়েমের জন্য এত আয়োজন, রোজার জন্য এত আয়োজন, হজের জন্য, জাকাতের জন্য, কিন্তু ব্যক্তি থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমাদের ইসলাম দিন কায়েম করার জন্য আমাদের মোটেও কোনো আয়োজন নাই, ঠিক কিনা? সহজ, কোনো কঠিন ওয়াজের দরকার নেই, ঠিক কিনা কর? উনি দাড়ি রাখছে গেলে নবীজি কইছে দাড়ি রাখতো, উনি টুফি মাথার দিছে গেলে নবীজি টুফি মাথার দিছে, তাহলে উনি দাড়িটা যদি ফিট এন ধরে হালাইয়া বিলে ফিরতে 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 তোমার তরজা করে আলাম, দেখবা রুবার করে আলাম ফিটটা, এরপরে ওনার দাড়ি কামান যেত না। তো দাড়ি রাখন ওয়াজিব, সর্বোচ্চ দাড়ি রাখা কি এটা কি ফরজ? কথা বলা ফরজ, দাড়ি রাখা ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা,
অনেকে আবার কইছে সুন্নত, আচ্ছা কোক সুন্নত, আমরা তো ওয়াজিবও আছি, তাহলে দাড়ি রাখুন যে ওয়াজি, আপনার ফিটলেও আপনার দাড়ি কামাইতেন না, তাইলে আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে আপনার পারিবারিক জীবন, আপনার সমাজ জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার রাজনৈতিক জীবন, পুরা বিশ্বে আপনার ভূমিকা, সব জায়গার ভিতরে ইসলাম আছে। এটারে কয় আকিমুদ্দিন, দিন কায়েম করা। অর্থাৎ ব্যক্তি জীবনে দিন কায়েম করা মানে কি? ব্যক্তি জীবনে দিন কায়েম মানে হলো আপনি অসৎ না হইয়া আপনি সৎ মানুষ হওয়া, আপনি পশু না হইয়া আপনার মনুষ্যত্বের বিকাশ ঘটানো। তাইলে আপনি সব কিছুর জন্য এত আয়োজন করলেন, আল্লাহর জমিনও আল্লাহর দিনটা যেন কায়েম হয়, এই ব্যাপারে আপনার কোনো আয়োজনও নাই, কোনো চেষ্টাও নাই, কোনো তদবিরও নাই। কিয়ামতের ময়দানে নামাজ ছাড়লে যেমন আসামি হইবেন, দিন যে কায়েম করলেন না এটার জন্য আমরা আসামি হব, ঠিক কিনা? কষ্ট হইতেছে, ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইয়েন, এই যে উনি কনের আগে দইরা বইয়া লাগছে, নমুনা খারাপ। ওয়াজ কারে কয় আর যা করে ধুম ধরে ধৈর্য ধরে বইয়া শুনবেন, লড়াচড়া করার কোনো সুযোগ নাই। কেউ উঠতে লইলে তিনজনে তারে ঝাঁটা দিয়া বয়াইলে, উডাউডি নাই। আর যাকে বুঝলই আমরা বাজ্যা দরকার আসেনিও কথা না, দরকার আসেনি। আপনি কি আসাইরানি প্রত্যেক দিন ওয়াজ শুনানোর সময় কম না, একদিনে বুঝ করে হুন্ডালাম, মরণের আগের দিন পর্যন্ত হেই ওয়াজ মানতে থাকা। একদিন ভট্টর করে মরেছি গা, বসিদের মিনারও ঘোষণা হইব মানুষটা নাই, সকলে মিল্লা দৌড়াইয়া দেখতে হইব, কাফন ফরাইয়া মাটির কবরে দাফন করে দিব, সকলে দেখবো মাটির কবর। আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা কম? এমন আমরা চাই নাকি চাই না? আচ্ছা, তাহলে যদি চান কথা আছে, আর যদি কন্যা এরকম চাই না তাহলে ওয়াজ এখন শেষ। আল্লাহুম্মা আমিন। সান্ডিও সান্ডি সারে যেমন বেশি চায় না, যেমন সান্ডি আমরা কি আমরা মরার পরে কবরটা গিয়া যেন দেখি জান্নাত হইয়া রয়েছে, এটা কি আমরা চাই? ভালো করে বুঝাই না কর সান্ডি, আমরা সান্ডি নাকি সারে বাইতে বুঝাইবে? হ্যাঁ, এখন ঘর গেলে যদি তোমার কাজে কইছে চাইটা থকিতা কইবেন, তাহলে চাই, আমরা চাই। আমরা যখন চাই আপনার মা বোনরা অবশ্যই চায়, তারা তো আরো বেশি চায়, কারণ আমরা তো আর আগুন চিনছি না। যারা আমরা বিড়ি খায় তারা না হইলে কিছু আগুন চিনছে কেন? আমরা হইলে তো আমরা তার আগুন আমরা চিনছি না, কিন্তু বেড়ি হইতে আগুন চিনছে, আর জাহান্নামের শাস্তি হইব আগুন দিয়া, ঠিক কিনা কম? তাহলে বেড়ি হইতে ডেলি যেহেতু রান্না বান্না করে তারা আগুন যত চিনছে, আমরা বিড়ি খাই অন্য বেড়া ইচ্ছা অন্য বেড়াইতে তো আমরা আগুনের কাছে গেছি না কেন? হ্যাঁ, তাইলে তারা যেহেতু মহিলারা আগুনের কাছে থাকে বেশি, তারা আগুন চিনছেও বেশি। আম্মা গো, যে আগুনটা ওহন আপনারা রান্না বান্না করে, এটা কুদ্দুর দৌড়ে উঠলে, ভাতের মাঠটা কুদ্দুর হাতে পড়লে, আপনি তাড়াতাড়ি নুনের লগে পানি নিয়ে ইয়া আত্রারে চুবা দিয়ে দৌড়া রাখেন, এরপরেও তুলছেন ফরেন দেখেন যে ফসকা পড়ে গেছে। আম্মা, এই আগুনটারে জাল দিতে 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 এই আগুনটারে 70 গুণ বেশি তাপ দিয়া আপনার আমার আমরার লেগে রেডি করে রাখছে, ঠিক কিনা? যারা যারা আগুন সহ্য হয় তারা নামাজ না পড়লেও সারবে না। আগুন সহ্য হইলে আপনার নামাজ না পড়লেও কোনো অসুবিধা নাই। আপনি যদি মনে করেন আগুনও গিয়াছে কিচ্ছু হয় না, তো আর আপনি হুজুর কষ্ট করে নামাজ পড়ে দিতে। আর যদি কোন যে হুজুর আমি আগুনের ভিতরে যান দূরের কথা, কারেন্ট গেছে গা পরে মোমবাতি ধরাইতাম গিয়া কাটতে এক ফোটা গলা মোম পড়ছিল, সেইটা তো ওমাগু কইয়া ছিলাম দিয়া লাইছি। আর আস্তা আগুন তো আবার বিলেডারে 70 গুণ, হুজুর ফারতাম না। তো যদি মনে করেন আগুনও থাকতেন ফারতেন না, যেমনে মন্ডায় ধরে এমনে চললেন না, ঠিক কিনা কম? সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নেই। অন আমরা কি আমরা কবর জান্নাতকে আমরা চাই? ভালো করে বুঝা কোন চাই? যদি চান ওয়াজ আছে, আমরা কি শুরু করে লাইতাম ওয়াজ? তাইলে 1 নম্বরে লা ইলাহা মুহাম্মাদুর, এই কথার লগে কি আপনারা একমত? তো লা ইলাহা ইল্লাল্লাহ যে বড়বড়াইয়া কইয়া লাইলেন, আমার লগে যে এর আগে 2 বার জিকিরও করলেন, এর আগেও যে হালকায় জিকিরের ভিতরে বইয়া বইয়া আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আছে, কিটা কইছেন বুঝছেন নি? পর্যন্ত কি কইছেন আপনি? এই খবর আছে নি আপনার?
লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি এবার আজ আমরা বুঝতে না, একটা একটা করে আমরা বুঝাম ইনশাআল্লাহ। সময় লইয়া বইছি, আমরা কোনো তাড়াহুড়া আছো? আমরা এখান থেকে দাউদকান্দি যাইবেন কেউ, ডাহাও তো কেউ যাইতেন না, খালি বাইক গিয়া গৈরান দিয়ে হুইত চালাইবেন, কোনো টেনশন নাই, ঘড়ির ফাইল সাউন্ড নাই। আর যা ওয়াজ কয় ঘন্টা হইবে তা কখন যাইতো না, এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে, সারের নাইয়া বেড়াইয়া মরসা দিয়া লইছে। কয় কি তারে কইলো ঘুমায়াম কমালা, ঘুম নাই আছে, ঘুম সারে নিয়ত ছাইড়া দেন, ঘুমের নিয়ত ছাইড়া দেন। সবাই কোন আমিন জুড়ে। তাইলে এক নম্বরে আমরা কি তানা কইছি লা ইলাহা মুহাম্মাদুর, এই কথা কোনের কারণে আমরা ইমানদার হইছি। শুধু কি কোনের কারণে ইমানদার হইছি না আরো কারবার আছে? এই কথা মুহে কোন লাগবো, অন্তরে বিশ্বাস করণ লাগবো, কাজে পরিণত করা লাগবে, তাইলে আপনি ইমানদার। না হইলে আব্বা আপনি হাঁপবেন তারে বোয়ান জাতা দিয়া কি তারে তে বোধে উঠছে না, তারে বোধহয় কাড়ায় তুলছে, বোধহয় তারে কইছে তুই উঠতাছা, নমুনাটা কিরকম? তো হইলো আমিও উঠতাম ফারাম না, নমুনাটা খারাপে। ওটা উঠির চিন্তাও করেন না, উঠবেন দূরের কথা। আপনারা কেমন দাঁড়াই থাকেন লেগে বাইতে নিয়ত করে আইছে কারবার দেখছি, আমি তো খেয়াল করছি না। ও এহেন দিয়ে আরো এগুল দিয়া তো নাই মাশাল্লাহ। তোমরা এহেন দিয়ে কহেন সিফা দিয়ে এখানে রুটি কিনতে না, বসো সামনে গিয়ে বসো। এটা দিয়ে মনে করছে কতক্ষণ পরে বাইক সাইডা দেন, বেটা খারাপটা যখন দুপুরে ফিরে যাবি তখন টের পাইবি কি কারবার যাইতে আছে। বসো, আরাম করে বসা, আমিন কর, কোনো তাড়াহুড়া নাই, একেবারে মন খুললা দিয়া আরাম মতো যেমনে যার সেব আতফাও সরাই দিয়া বইয়া থাকে, ধুম ধরে খিচ্ছার খাওয়ানোর দরকার নাই, ওকে ডিল করে বইয়ালাম। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তাহলে এক নম্বরে না কিতা লা ইলাহা মুহাম্মাদুর, যেটা কিতা কইছেন আপনি, এটা কি বাংলা না আরবি? আমরা তো আরবি মাতৃভাষা না, আর লেগে আমরা বুঝি না। আমরা যদি কয় কোনো লা ইলাহা ইল্লাল্লাহ, সেদিন আমি কুমিল্লা সেলুন আমি এই চুল কাটাইতাম গেছি, এক হিন্দু আমার চুল কাটতো গিয়া কয় হুজুর আপনার আর কলমার আমি মুখস্থ করছি। আমি ওই কিতা কছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আপনারা সাক্ষী দিবেন, তে কি মুসলমান হয়ে গেছে গা? এই তো মাশাআল্লাহ বুঝা লাইছে। তা আপনার তো বালা করে শুদ্ধ করে কইছে, লা টান দিয়া কইছে তে, কিন্তু তে মুসলমান হয়েছেন, আপনারা রায় দিছেন, আমি কিন্তু রায় দিছি না। কদমতলির মুসলমান, সেলুনের হিন্দু চুল কাটনেওয়ালা, সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কারণে যদি মুসলমান না হয়, তাইলে আপনি আমি এটা কোয়ার কারণে কেন মুসলমান হব আমারে বুঝাইয়া বলে। সে বলার কারণে মুসলমান হইল না, আপনারা সবাই মিলে একসাথে জিগাইট দিয়ে উঠলেন। তা আমি কইলে আমি কে রে মুসলমান হইতাম, আপনি বললে কেন আপনি মুসলমান হবেন? তাইলে শুধু বলার নাম ঈমান না, বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে প্রমাণ করতে হবে। ওই হিন্দুয়ে তা করে নাই, একটা করছে বাহি দুইটা করছে না, এর লেগে আপনি তারে মুসলমান কর না। তাইলে আপনিও যদি একটা করেন বাহি দুইটা না করেন, তাইলে আপনি যতই কোন আমি মুসলমান, আপনার কথা অনুযায়ী আপনিও মুসলমান হইতে পারেন নাই, ঠিক কিনা? আমরা তো মুখে না কইছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার অর্থ কি আমরা জানছি নাকি? আপনি বুঝছেন কি তা কইছেন? লা ইলাহা, কোন ইলাহা নাই, কোন মাবুদ নাই, কোনো মাশুক নাই, কোনো মাওজুদ নাই, কোনো মাকসুদ নাই। সুবহানাল্লাহ কইলা, কেউ নাই, কিচ্ছু নাই, বাড়ি নাই, ঘর নাই, আমি নাই, বউ নাই, মা বাপ নাই, বাচ্চা কাচ্চা নাই, কিচ্ছু নাই। ইল্লাল্লাহ আছে একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ কয়, কেউ নাই। এটার নাম হইল লা ইলাহা। আপনাকে আল্লাহ ইলাহা কয় হুজুর কিতাব বুঝেননি, কয় লা ইলাহা কিতাব, কয় আল্লাহ নাই। আরে কে বলছে কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো মাশুক নাই, কোনো নেতা নাই, কোনো ফিরসাপ নাই, কোনো লাটসাপ নাই, কোনো মন্ত্রী নাই, কোনো এমপি নাই, আব্বা আম্মা কেউ নাই, গাছ নাই, পালা নাই,
তরুলতা নাই, বৃক্ষরাজি নাই, কিচ্ছু নাই, শুধু আছেন ইল্লাল্লাহ। কে আছেন? কথা কথা কে আছেন? এবার আসেন বাকি। তৈলে আব্বাই লোকতে, আম্বাই লোকতে, আসমান, জমিন, গাছপালা, তরুলতা সব বাকি আইলো করতে। আমি তো কইছি কিচ্ছু নাই আল্লাহ ছাড়া, আমি আইলাম করতে। এরপরে আল্লাহ কি কয় শুনেন, কয় তুমি স্বীকার করছো নি লা ইলাহা ইল্লাল্লাহ? আমরা কইছি জি আল্লাহ, কেউ নাই। আগে এটা থিতাইল, পরে বাহি কথা কয়, আমরা কইছি আল্লাহ থিতাই লইছি। কয় এইটা যদি ঠিক কইরা না লইতে পারো তাহলে বাহি একটাও তোমার কামও লাগতো না। আরো সহজ করে বুঝাইয়া কইলেটা একবেলায় দাউদকান্দি বাজারও মিষ্টি দোকান দিছে। কি দোহা? কথা করা দি কি দোহা? মনে করেন তখন আমরা এলাকাত মিষ্টি আইছে না, মনে করেন ওই চায়ের মতো। ইংরেজ আহনের আগে তো বাংলাদেশও চা আইছে না, ঠিক নিও? হ্যাবলা চা কেউ খাইছে না, আর ওখান চা স্টলে গিয়ে জায়গা পাওয়া যায় না, যাবারায় বইসা বেড়া ঠেললেও তুলন যায় না। তো মিষ্টি দোকান দিছে কখনো না? আহারে ঘুমাই লইছে নাকি সব? কখনো কখনো দাউদকান্দি বাজারে মিষ্টি দোকান দিছে, নতুন মিষ্টি দোকান। কেউ আর মিষ্টির মর্ম বুঝছে না, মিষ্টি আর কেউ কিনা নিয়ে খায় না। তো মিষ্টি দোকানদার চিন্তা করলো, বেড়া খাইবি আবারে ফোন দিয়ে বেড়ে ঘুমেতে তুললেন না, হোর বেত মিষ্টি নিবি, যখন ফেসলে যাবো লাইন করতে আসি। এবারায় যখন মিষ্টি আর বেচা হইছে না, এবার আর একবারায় বুদ্ধি দিছে, ভাই মিষ্টিটি যখন নষ্ট হয়ে গেলে হালাইয়া না দিবেন, একটা কাম করেন। কয় কি কাম? কয় একটা মাইক না আপনি বাজারও লাগাইয়া ঘোষণা দেন, এই আজকে যারা মিষ্টি নিবা ফ্রি, কোনো টাকা টুকা লাগবে না, হালাই দেন তো বালা, তো মানুষে খাইলো। এই কথা হুন না, আমরা তারা যদি ফ্রি হুনে যায় নাকি যায় না? যায়নি হুদায়। এই আব্বারও ফ্রি দিয়া তে বেড়ে না, আব্বারে যাতা দিয়া তে বেড়ে আব্বাই গেছে গা ফ্রি দো। ফ্রি পাইলে আমরা তারা এখন আঞ্জা দিয়া ধরে, আমরা তারা আঞ্জা দিয়া ধরে। এখন যখন কইছে মিষ্টি দোকান ফ্রি, এখন সব মানুষ লাইন ধরে মিষ্টি দোকানের সামনে খেয়ে গেছে গা। কেউ পলিথিন লইয়া গেছে, কেউ ডিব্বা লইয়া গেছে, লগের দোকানের তারা বল লইয়া গেছে, কেউ পলিথিন যায় যেটা পারছে এটা লইয়া গেছে। আগের দিনের মাইসে বিড়ি আর ইয়া দিয়া তামুক উক্কা খাইতো, উক্কা খাইতো নিও, উক্কা খাইতো তামুক দিয়া, আর তামুকরে মাখতো রাব দিয়া, ঠিক নেই? আরেকবার রাবের টোহা লইয়া দাউদকান্দি বাজারও গেছে রাব কিনতো। তো রাব ওহনো কিনছে না, এর ভিতরে মাইকে ঘোষণা করছে মিষ্টি ফ্রি। এবার রাবের টোহা লইয়া গিয়া খেয়ে রইস ফ্রি হইন না। এবারে চিন্তা করছে কম্মালা কিতা বিচারা, রাবের টোহাটা লইয়া লাইনও খেয়ে রইস। এখন সকলে গেলে দুইটা কইরা দেয়। এবার কয় জাগালন কিতা দিছে, আমার কথা না কি দিছে? রাবের টোহা যখন নিয়ে পাচ্ছে তো মালিক কাও রাবের ভিতরে মিষ্টি দিলে খাইবেন কেমনে? কয় মাগনা যখন দিয়াল। আচ্ছা মাগনা হইল রাবের টোহাত মিষ্টি লইলে খাওয়ান যাইবনি? কথাটা খাওয়ান যাইবনি? ও দাউদকান্দির মুসলমান, কদমতলির মুসলমান, রাবের টোহার ভিতরে মিষ্টি লইলে যেমন খাওয়ান যায় না, অন্তরের ভিতরে কুফুরি শিরকি থাকলে লা ইলাহা ইল্লাল্লাহ কোন যায় না। রাবের টোহা আগে পরিষ্কার না করলে মিষ্টির ভিতরেও রাবের গন্ধ কয়। অন্তর পরিষ্কার না করলে আল্লাহর সাথে শিরকি যুক্ত হয়, ঠিক কিনা? এই জন্য আমরা বাংলাদেশের তারা আল্লাহরেও মানে, আবার মাজারে গিয়েও সেজদা দেয়, ঠিক কিনা? ওই যে রাবের টোহাত যে মিষ্টি লইছে, যে রাবের টোহাত মিষ্টি লইলেই মিষ্টি মুহ দেওয়ান যাইতো না। আর শিরক যুক্ত ইমান লইয়া আল্লাহ মানা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আরো মজার কথা আছে, কইলেটা লোকমান হাকিম একজন বুদ্ধিমান মানুষ ছিল দুনিয়ায়। ভাই ওনার ব্যাপারে অনেক কথা আছে, আমি ওনার ব্যাপারে যে দূরা জানছি এই কথাটা আপনারা কইতে আসি। লোকমান একজন ব্যক্তির নাম। আল্লাহ একদিন ডাক দেয়া কয়, লোকমান রে, ও লোকমান, আমার কাছে দুইটা দামি জিনিস আছে, তরে আমি একটা দুইটা দিতাম না, কোনটা নিবি? আল্লাহ জিনিসের নামে দহনও কইছেন না,
কি কি আছে এটা আগে কইয়ালনের পরে থিতায়াম কুন্ডা নেম। এবার আল্লাহ ডাক দেয়া কয় লোকমান রে আমার কাছে দুইটা দামি জিনিস আছে, একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। আরে শুনে সুবহানাল্লাহ কও দুমদুরা ডিব্বা যেমন বইয়া রয়েছে এটা করে ওয়াজ শুনতে পারবে। এই তোমরা ফলাফেন কথা কও কিতা হেন কথা কয় না, মন দিয়ে হলো এই দামি জিনিস করো কথা কোনো কয় না। একটার নাম নবুয়ত আর একটার নাম কি হিকমত। নবুয়ত মানে কি নবী বানাই দেন, হিকমত মানে কি তোমার বুদ্ধিমান বানাই দেন। এই দুইটা মানুষের এই পৃথিবীতে দাম বেশি। যদি এক নম্বরে আপনি নবী হইতেন পারেন তাহলে দামের কোনো শেষ নাই। নবুয়তের দরজা যেহেতু বন্ধ, নবীজি নিজেই বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। তাহলে নবীর দরজা যেহেতু বন্ধ, আমরা আরো চেষ্টা করলে হগলে মিললে কোনো নবী হইতাম পারতাম না, বানাইতামও পারতাম না। কিন্তু হিকমত বুদ্ধি অর্জন কইরা আমরা আল্লাহর ওলি হইতে পারবো, ঠিক কিনা কও? নবী হইতেন পারতেন না, যত চেষ্টা করে লাভ হইত না। টাকা খরচ করে ডাক্তার হন যাইব, ইঞ্জিনিয়ার হন যাইব, নবী হন যাইত পারবে না। এখন আপনি যদি নিয়ত করেন আমার ফুতের নবী বানাম, অসম্ভব। এটা আপনি পারতেন না, যত টাকা খরচ করেন বিদেশ পাঠাইতেন পারবেন, তার নবী বানাইতেন পারতেন না, ঠিক নেই? তাইলে আল্লাহ ডাক দিয়া লোকমান, কথা মনে আসেনি? লোকমান ওনারে ডাক দিয়া কয় লোকমান আমার কাছে দুইটা দামি জিনিস আছে রে, এই আমি কেউ রে মায়া লাগলে নবী বানাই, না হইলে কেউ রে বুদ্ধি দেই। তুই কি নবী হইবি না বুদ্ধি নিবি? তো লোকমান আল্লাহ ডাইরেক্ট কইতাম পারতাম না, এটা বুঝ গেল একটু চিন্তা করে লই। লুকমান বাদ গিয়া চিন্তা করছে, চিন্তা করে অন্যান্য নবীদের জীবনী তালাশ করছে। আরে বাপুরে নবীদের জিন্দেগি তো সাংঘাতিক করা, যে যত বড় নবী তার পরীক্ষাও বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম তো পরীক্ষা নিছে 40টা। মুসা নবীরে যেমনে সাইজ করে লাই চলেছিল ফেরাউনে, এরপরে নমরুদে ইব্রাহিম আলাইহিস সালামরে যেমনে কাইট করে লাই চলেছে। আরে বাপুরে নবী হন সাংঘাতিক বিষয়। এত ঝামেলা দিয়ে আমি পারতাম না, সহ্য করতাম। পরের দিন যখন আল্লাহরে জিজ্ঞেস, আল্লাহ আপনি যে কইছিলেন দুইটা জিনিস দিবেন, কোনটা নিতাম যে জিজ্ঞেসলেন, অনেক চিন্তা করে দেখছি নবী পারতাম না, এটা সাংঘাতিক ঝামেলা, এটা জবাব দেওয়ার ব্যাপার আছে। উম্মতে যদি গোনা করে এটার লেগে নবীরে ধরবো আল্লাহ, এই তুমি থাকতে উম্মতে এরকম গোনা করলো কেড়ে, তো এটা তো নানান ঝামেলা। তো বুদ্ধি করে চিন্তা করে দেখছি আমার নবীর দরকার নাই, দিতেন মন্ডায় কইলে কুদুর হিকমত দিয়েন। সুবহানাল্লাহ কইতেন না? যদি দিতেন মন্ডায় কয় কি দিয়ে কথা কয় না দেখিটা দিয়ে আপনি আপনার মরহুম মরহুম হইয়া বইয়া রিসেন করতেন না। অসুস্থ, এই কি সুস্থ? উনি অসুস্থ। আমি তো কই কি তারে উনি এরকম কাটতে রইছে কি রে? হ্যাঁ মারহাবা কা তাহলে নবী আমারে দিয়েন না, দিলে কুদুর কি দিয়ে হিকমত মানে বুদ্ধি, দিলে কুদুর বুদ্ধি দিয়ে। আল্লাহ কয় যা দিলাম। সুবহানাল্লাহ কয় না? লোকমানে কয় ফাইলাম। এখন আল্লাহ দিছে, লোকমানে ফাইছে, আল্লাহ কত ডাব্বা দিয়া দিয়া দিছে, লোকমানে বেড়াইতের মতো ভাইয়া লাইছে। সাধারণ মানুষ কয় লোকমান তুমি হুদা লোকমান না, আজকে থেকে তুমি লোকমান হাকিম, তুমি বুদ্ধিমান লোকমান, ঠিক কিনা কয়? আল্লাহ দিয়া লাইছে, তার কি আর অভাব আছে? আমরা না তেহা পয়সা দিয়ে হিসাব কইরা মসজিদে দান বাক্স আইলে এবার জাতা দিয়া ধৈরা রাখিয়া সুডুনুরটা এবার সুডুনুরটা বিচারে আধা ঘন্টা প্রত্যেক দিন এবার জাতা দিয়ে ধরে বইয়া থাকে দান বাক্সটারে, এক হাতে ধরে আর এক হাতে ফকেট হাত দিয়া সুডুনুরটা বিচারে। তারপরে লগের বেড়া ধমক দিছে, তুমি টেহা দিলে দাও নইলে বাক্স ছাড়ো। ধমকের লগে যে হাত কাটান দিছে 100 টিকা নোটটা বার হয়ে গেছে। নাইয়াটা বেড়ে সিফা দিয়া লাগছে। কষ্ট হইতে আছে, আরাম করে বসেন। আমরা দেই হিসাব কইরা, আল্লাহ দেয় বেগাইরে হিসাব, আল্লাহ দেয় ডাব্বা দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? সারা বছর বইয়া বইয়া খাইবেন, আল্লাহ কোনো হিসাব করে দেউন না, আল্লাহ না। এখন আল্লাহ বুদ্ধি দিছে আলগা কইরা। কারা বুদ্ধি দিছে? এবার আর বুদ্ধি কি কম না বেশি? এখন কথার লগে তো কথা আইয়া পড়ছে। এখন আপনার মনে তো চিন্তা, আমরার কি বুদ্ধি কম আর লোকমানের বুদ্ধি বেশি? আচ্ছা কিরকম বেশি কুতুর শুনিছেন? শুনতাম মনটা কই নিও, দরকার আছে নি এটা শুনো না? তো কথা যখন আইছে এটা কুতুর কইয়েই নাই, মারহাবা কন্যা। এখন লোকমানের দেখেন কি বুদ্ধি। লোকমান
মানুষটা ছিল কালো আফ্রিকান। ওই যে গোলা যারা মানুষ যারা হজ গেছেন, যারা চাকরি করতেন গেছেন, অথবা বড় বড় দেশে গেছেন, মালয়েশিয়া গেছেন, সৌদি আরব গেছেন, যেখানে বিভিন্ন দেশের নাগরিক থাকে, অথবা আমরা দেশও আফ্রিকার এমবিসিগুলাতে আপনি গেলে দেখবেন কালা তো কালা, এমন কালা। এরপরে নাকডা থায় চ্যাপডা, কপালটা ওসা, ঠুট চোখটি গাতা, ঠুটটি মোড়া মোড়া, গালটির মধ্যে দাগ। এটি দেখতে মুডেও সুন্দর লাগে না, কিন্তু আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ কইতেন না? লোকমান ছিল এরকম মানুষ। লোকমান কালো মানুষ ছিলেন, চোখগুলো গর্তের ভিতরে, কপালটা তার ওচা, চুলগুলো তার কোকড়ানো, ঠুটগুলো তার মোটা মোটা, দাঁতগুলো তার ওচা, দেখতে মোটেও সুন্দর না। লোকমান ছদ্মবেশে একবার একেবারে গরিবানা সুরতে এক বাইক গেছে, গিয়া সেটা কইতেছে, ভাই আপনারা বসুইরা কামলা রাখবেন নি? কয় কি কামলা? কয় বসুইরা কামলা। প্রত্যেক দিন কামলা বিচারবেন কিতে? আমি মাশাল্লাহ কাজে কামে ভালো, আমি আবার বিশ্বস্ত, চুরি বাটফারি পাইতেন না, একেবারে যেমনে যা কইবেন আমি সুন্দরভাবে এরকম করতাম পারাম, রাখবেন নি, কাজের লোক দরকার আছে নি? তখন গৃহস্থ কইছে, ও জাগা জমিও বেশি, গরু ছাগলও আছে, কামলা তো লাগে, কিন্তু রাখ্যা কিতা করা। এর আগে একটারে কামলা রাখছিলাম, তারে দিয়া দান সরাইতো ফাড়াইছিলাম, তো 1 মণ দান সরাইয়া 15 কেজি চাউল আইনা দিচ্ছে। তারে জিগাইলাম কি তারে, 1 মণ দান সরাইলে 15 কেজি চাউল পাওয়া যায়, বাহিরে কি সব দিয়ে কুড়া? কয় আও 15 কেজি যে পাইছি, কপাল ভালো, চাউলের নমুনা খারাপ, সিটা তো বেশি। এই কথা কইয়া বইয়া তে আমার সংসারটারে উদাম করে আলাইছে। অহন তুমি যে কীরকম বিশ্বস্ত এটা তো জানি না। লোকমান হাসি দিয়া কয়, ভাই বাটফারি সিটারিট পাইতেন না, চেহারাও সুন্দর হইতে পারে, ইমানে আমলে ফাক্কা, রাইখ্যা দেখেন কীরকম। এখন লোকমান রে রাখছে, এবারে খুশি হইয়া কাছে দেখি তুমি কাজের লোক হিসাবে কেমন। এখন লোকমান রে রাখছে, পরে লোকমানে জিগেছে কাম কিতা? তোমার কাজ হইল সকালবেলা আমার গরু ছাগলগুলা লইয়া মাঠও যাইবা, রাত্রে আইনা আমারে বুঝ দিবা, 100টা গন্যা নিবা, 100টা আইনা জমা দিবা। সুবহানাল্লাহ কেন? এখন লোকমান গরু ছাগল লইয়া যখন মাঠও গেছে, আরো অনেক বাড়াইতে তো গরু ছাগল লইয়া গেছে, লোকমান গাছের তলে বইয়া সকলে ডাক দিছে, ও সব আমার কাছে আইও। তো যারা যারা রাখাল আছিল, কেউ 16 কইটা খেলতে আছে, কেউ হাডুডু খেলতে আছে, কেউ বইয়া বইয়া বিড়ি টানতে আছে। লোকমানে ডাক দিছে, পরে সব একখানো আইছে। আইছে পরে লোকমানে কি কইছে, এটা হলো আসল কথা। সবার সামনে আইয়া সারছে, পরে লোকমানে কয়, আমি গরু আনছি 100টা, তুমি আনছো কয়টা? কয় আমি 110টা। তুমি কয়টা? কয় আমি 50টা। এই তুমি কয়টা? কয় আমি 90টা। কয় আচ্ছা, আমি যে আনলাম 100, তুমি আনলা 150, হেবাড়ায় আনলো 90টা, হেবাড়া আনলো হুদা 50টা। আমরা যদি সন্ধ্যার সময় বাইক গিয়া সেইরা আমি 100 গরুর জায়গায় যদি 98টা জমা দেই, আমার মালিকে মানবনি? কথা কন না কেন? মানবনি? লোকমানে জিগাইছে অন্যরা, সকলে কয় না 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 না, আরে ওপরে চাকরি থাকতো না, ফিটার সামরা বেড়ে তুই লাগাইব। আর 2 গরুর দাম কত, আর আমার মাসিক বেতন কত? আমি যদি 2টা গরু কম দেই, আমার মালিকে কোনো এটা রাজি হইত না। লোকমান হাকিম তিনি চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবে টপ টপ করে পানি পড়ে। লোকমান ডাক দেয়া কয়, ভাইয়েরা আমরা দুনিয়ার মালিকের 100 গরু লই আইছি, বায়ু সন্ধ্যার সময় 2টা গরু কম নিলে আমার মালিকে মানত না। দুনিয়ার মালিক সামান্য কয়টা টাকা বেতন দেয়, সামান্য 2 লাখ সন্ধ্যার সময় খাবার দেয়, দিনে 2 লাখ খাবার দেয়। এটার কারণে 2টা গরু কম নিলে আমার মালিকে যদি না মানে, আমার যিনি আসল মালিক, আমার যিনি প্রকৃত মালিক, যিনি আমারে মানুষ করে বানাইছে, যিনি আমার জন্য আসমান বানাইছে খুঁটি ছাড়া, জমিন বানাইছে সমতল করে, আমার জন্য পৃথিবীটা যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, আমার জন্য জায়গায় জায়গায় পেরেক বসাই দিছে জমিনের উপরে। আমি যদি জিজ্ঞেস করি পেরেক কই, তাইলে তোমরা জানবা পেরেক হইল মাটির নিচে। তুমি যদি আমার কাছে জানতে চাও পেরেকের মাথা কই, তাইলে তুমি সুন্দরবন, বান্দরবন, খাগড়াছড়ি, ওই যে ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো, ওই যে বড় বড় খাসিয়ার পাহাড়, ওই যে বান্দরবনের পাহাড়, রাঙ্গামাটির পাহাড়, ময়নামতির পাহাড়, এই পাহাড়গুলো হইল পেরেকের মাথা। বুঝে
বুঝলাম আমার জন্য আল্লাহ আকাশ বানাইলো, খুঁটি ছাড়া জমিন বানাইলো, সমতল করে পাহাড় বানাইলো, প্যারেগের মাথা করে, কুলো কুলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ। না আমার মালিক সামান্য বেতন দেয়, 3 বেলা খাবার দেয়, 2টা গরু কম নিলে আমার মালিক মানবে না। আর যে আল্লাহ আমারে বানাইলো, আমারে খাওয়াইলো, আমারে চালাইলো, সব সাজাইলো আমার জন্যে, আমি যদি ওই আল্লাহকে ভুলে যাই, আমার আল্লাহ আমাকে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না, ঠিক কিনা? এখন এই কথা কি নাগাই শরীফ হিসাবে কইতে আছে না লুকমান হাকিমে কইতে আছে? লোকমান হাকিম কি এখন অফিস সাহেব, ইমাম সাহেব, হুজুর নাকি রাখাল? এই আসল জায়গা তাইয়া পড়ছে। এবারে যে আসল জায়গার সমুদ্রটা যে গেছে, এবারে কি বাইক তৈতা করে ওই গোলাপি রঙের শার্ট, ও সিফা দিয়া বইয়া থাক উডে। আপনার সাইফারজন ফেডারেশন কীর্তন এখন সবাই কোন আমিন। এই লোকমান হাকিম তখন রাখাল, রাখালের মুহ কথাটা কি ছোট কথা হয়েছে না বড় কথা হয়ে গেছে গা? কম দামি কথা না বেশি দামি কথা? এখন একজনে আরেকজনের ফেল চায়, কই কি তারি রাহে দি গরু কথা দি কই ইমাম সাহেবের মতো। আরে গরু রাহিলে পারা বসুইরা কামলা কথার নমুনা দেখ সত্যি ভিতর বেলা এই মোর্চা দেওয়াই লাইছে। সকলে কান্দাকারি শুরু করছে। সুবহানাল্লাহ কইতেন না? কথা তো ঠিক, কথা তো ঠিক। কারবার তো এই যে আমার মালিক মানবে না 2টা গরু কম নিলে, তাহলে আমার যিনি আসল মালিক তিনি কেন মানবে হাজিরা না দিলে? তোমার না 5 বার হাজিরার কথা কইছে আমার আল্লাহ। তুমি যে 4 বার গেলা, প্রথমবার গেলা না, জোহরের টাইমে আল্লাহ জিগায়, ফজরের টাইমে কমছিলা। আপনি যে কম্বল গাও দিয়ে ঘুমাইতে আছেন, বিদেশি ফুতের কম্বল, ফুটবলের মতো গুলইয়া, আপনি হাজিরা দেওয়ানের কথা 5 বার, হাজিরা দিচ্ছেন 4 বার। আল্লাহ দেখেন আপনারে মাইন্ডা নিছে। আমরা কেউ এত যদি ক্ষমতা থাকতো, ক্ষমতা তো আসিলে না কুদ্দুর যেমনি জোর কইরা 17টা বছর, ঠিক নি রে? সিফা দিয়া বইয়েন ক্ষমতা নাই জোর কইরা, এরপরে তো যেই বাংলাদেশে জেলখানার গুলার ভিতরে থাকার কথা ছিল চোর, গন্ডা, বদমাইশ, 92% জন মুসলমানের দেশে, এই বাংলাদেশের জেলখানাগুলো ভরে দিয়েছ আমার আলেম ওলামা দিয়া, ঠিক কি রকম? ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। তুমি কুদ্দুরতে কুদ্দুর এগুলো হইলে, তোমার বিরুদ্ধে কুদ্দুর কথা কইলে রাইতে এসে গেরাও দিয়া তাতে ঘরতে দইরা লইয়ে গেছো। ইমাম সাহেবের চাকরি নাই, হুজুরের ওয়াজ নাই, কারবার কি কম করছো? কত বক্তারে তোমরা বেজ্জুতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো, কত ইমামের চাকরি তোমরা খেয়ে ফেলেছো দিনের কথা বলার কারণে, ঠিক কি না? যে দিন গেছে একেবারেই গেছে, এই দিন আর ফেরত আসবে না। এই বাংলা কারো কাছে আমরা লিজ দেই নাই। তোমার যেমন অধিকার আমারও তেমন অধিকার, ঠিক কি না বলো? এই বাংলা আমাদের সবার। মনে হয় যেন তারা জমিদার, আমরা হ্যাঁ ফরজা বেড়া। তোরার বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম আইসি রে। তোরার যেমন বাহের বাড়ি, আমরারও তো বাহের বাড়ি, ঠিক কিনা কও? তোমরা যেমন বিএস সিএস আর এস আছে, আমরারও তো সিএস বিএস আর এস আছে। আমরা নামে ফোর্সা বেড়াই ওই হরিসে না, নামজারি ওই হরিস। আমরা মানে কি কয় বেড়া, 2টা গরু কম দিলে তোর মালিকে মানতো না, আর 5 বার তাই বসন ও ভাই দেখিতা ধরে রাস্তা কেন দিয়া যে উঠবো তাকে ধরে নেয়া
আহুনা চিনি কিনি আরে কথা কানারে কি চিনি 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 যদি কেউ ইচ্ছা করে খায় তিতা না মিডা চিনি যদি কেউ বাইন্দা খাওয়ায় তাহলে কি তিতা লাগে না মিডা লাগে চিনি যেমন ইচ্ছা করে খাইলে মিডা বাইন্দা খাওয়াইলেও মিডা ওয়াজ ইচ্ছা করে শুনলেও সোয়াব তারে বাইন্দা রেখে শোনাইলেও সোয়াব হ্যাঁ থাক কথা না আমিন ক লোকমান হাকিম কথা মনে আছে নিও বেটা কি ফির সাহেব না রাখাল এবারে কি ইমাম সাহেব না বসুইরা কামলা কথা তো কইয়া বইসা ফাঁকনা একটা কথা সাংঘাতিক কথা কইয়া মোর্চা দেওয়াই নাইছে যার যার কান্না শুরু করছে রাখালেরা সবার গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে কয় কি ও এমনি তো কেউ কইছে না এমনি তো কেউ বুঝাইয়া বুঝাইয়া বলে নাই আপনি তো আসল জায়গাত লারা দিয়া লাইছেন এত দামি কথা আপনি শিখছেন কো লোকমান ধুম ধরে রইছে আর কথা কয় না সন্ধ্যার পরে ওই যারা রাখাল আসিল তারা লোকমানের গৃহস্থের বাইর গেছে লোকমানের ফাঁকি দিয়া তারা গিয়া ওই মালিকরা কয় ভাই আপনি যে বসুইরা কামলা রাখছেন এটা আনছেন করতে কয় বেড়ায় নিজে দৌড়া দিছে আমি আনছি না কয় বেড়ার বাড়ি কয় জানি না কয় মানুষটা কেডা কয় চিনি না কয় বেড়ারে যে বসুইরা কামলা রাখছেন এবারে তো বসুইরা কামলা না এবারে তো জবরদস্ত আল্লাহর ওলি এবারে তো বসুইরা কামলা না ভাবে না ধরে রইছে ভিতরে অনেক মাল মুসল্লা আছে কয় তোমরা বুঝলা কেমনে কয়েকদিনে তো আমরা কাজ করে লাইছে এক কথা কইয়া তো লুডু খেলা হাডুডু খেলা তারপরে ষোলোকুট্টা খেলা সব বন্ধ ওখান আমরা আজানের আগে এবারে আইয়া ডাক দেয় আমরা গিয়ে অজু করি এবারে ইমামতি করে আমরা না সুবহানাল্লাহ কয় না রে কয় জীবনে যেই কাম না সেই কাম তো এবারে গড়াই দিছে কারণ কৌ কিতা সাংঘাতিক বুদ্ধি আমি তো এটা বুঝছি না এবারে যাইয়া ধরা দিল আমি বসুইরা কামলা রাখা দিছি আচ্ছা আজ সন্ধ্যার পরে কারবার হইব সন্ধ্যার পরে যখন গরু ছাগল জমা দিছে লোকমান কই জি মালিক কয় শিব ঠিক সব ঠিক আছে কয় গন্ডা স্যার গন্ডা দেহে 100টা ঠিক গরু না গড়া গন্ডা দেহে 100টা ঠিক আছে মাশাল্লাহ ফ্যাট ফুনফুন না কয়দিনের ভিতরে গরুর ওজন বেড়ে বাইরে গেছে মালিক তো খুশি মালিকে ডাক দেয়া কয় এদিকে আসো আসার সময় একটা ছাগল নিয়ে আসো কি কথা কেনা কি কয় গোয়াল করতে আইতে একটা ছাগল লই আইও আর আমি ছুরি দাঁড়াইতে আছি লোকমানে যখন ছাগল লইয়া গেছে পরে ছুরি দাঁড়াইয়া কয় যাতা দিয়া ধরো আমি জব করতে আসি ছাগল জব করছে লোকমানে মনে করছে বাইক মেহমান আইব এবার গরু ছাগল এবারে জব করে আমার কি ছাগল জব করে সারছে পরে লোকমানের এত ছুরি দিছে খুব খেয়াল করেন সিহন কথা তাইয়া পড়ছি আমরা মোটামুটি কথা শেষ সিহন কথা চলতে আছে এখন লোকমানের এত ছুরি দিছে ছুরি দিয়া কয় লোকমান এই ছাগলটার ভিতরে সবচেয়ে দামি জায়গা কোনটা এটা বের করে দাও সুবহানাল্লাহ কইতেন না মালিক আর বুঝতে দিছে না আটকা নিরাল কয় ছাগলটারে যে জব করলা এই ছাগলের ভিতরে সবচেয়ে দামি জায়গা কোনটা এটা বের করে দাও আবার লোকমান করছে কি এই ছাগলটারে সিনাটার কাছে দিয়া ফুস দিয়া টান দিয়া হার্ট সোল যেটারে আমরা কল্প বলি এরকম একটা গোশতের টুকরা উনি আইনা বার করে দিছে দিয়া সেরকম মালিক আমার এটা হচ্ছে সবচেয়ে দামি জায়গা সুবহানাল্লাহ কইতেন না লোকমানের মালিক আচ্ছা এটাই দামি কহ আরেকটা ছাগল আনো এখন আরেকটা ছাগল আনছে ওই জব করো এটারও জব করছে কয় এবার এই ছাগলটার ভিতরে সবচেয়ে কম দামি খারাপ জায়গা কোনটা সেটা বার করে দেয় প্রথম ডাকতে বার করছে দামি না কম দামি এখন কয় সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা ছাগলটার ভিতরে এটা বার করে দাও এখন সিনাটার কাছে দিয়ে ফুস দিয়া কাটিয়া ফইলাবার যেটা দিছে এইটাই না আতো দিছে যাদব মালিকের লোকে কেমনে কাজ করো নাকি শিখছো না কিচ্ছু না ফইলা যেটা দিছো এটা মস্কারা করেন কি তোমার দুলাভাই লাগি তুমি যে ফইলা যেটা দিলা ভালো খারাপের ভালো ও হেইটা তুমি ফাইজামা পাঞ্জাবি কি একটা নাকি তুমি তুই দুনু পারেন না পাঞ্জাবি দিয়ে বই রয়েছো ফাইজামা কই তোমারে কইছি ফাইজামা আনো আর পাঞ্জাবি আনো তুমি দুনু পারেন না পাঞ্জাবি দিয়ে বই রয়েছো তো ফাইজামা কো মস্কারা করো তোমারে কইছি ভালো জিনিস আনো অন্য দিছো আমি মান্য দিছি ওহন কইছি খারাপ জিনিস আনো তুমি যে হেই দিয়ে আনছো কারবার কি লোকমান চোখের পানি ছেড়ে দিলেন ডাক দেয়া কয় মালিক আমার আপনি অন্তরটা দিয়া যদি ভালো চিন্তা করেন
এই অন্তরটা হয়ে যায় দেহের ভিতরে সবচেয়ে দামি। আবার এই অন্তর দিয়ে যখন খারাপ চিন্তা করেন, এই অন্তর হয়ে যায় সবচেয়ে নিকৃষ্ট। জায়গা একটাই, আপনি কোন কামো লাগাইবেন এটা হলো দেহার বিষয়। আপনি যদি অন্তরটারে ভালো কাজে ব্যয় করেন, তাহলে অন্তরের চাইতে দামি জায়গা আর নাই। আবার এই অন্তরকে যদি খারাপ কাজে ব্যবহার করেন, তাইলে অন্তরের চাইতে নিকৃষ্ট জায়গা আর নাই। ও মালিক, চুরি তো একটাই, এটা ডাক্তারেরা তো পড়লে হয় দামি জিনিস, ডাকাতের হাতে পড়লে হয় জীবন হরণকারী জিনিস, ঠিক কিনা? চুরির তো দোষ নাই, দোষ হলে আপনি চুরি কি কাবো ব্যবহার করবেন সেই দেয় না। ডাহাইতে যে ডাহাতি করে চুরি দিয়ে তো করে, ডাক্তারে যে অপারেশন করে চুরি দিয়ে তো করে, ঠিক কিনা কও? আর আপনি কি অপারেশন করবেন না ডাহাতি করবেন, এটা হলো আপনার সিদ্ধান্ত। আপনি আপনার অন্তরকে ভালো কাজে লাগাইলে সবচেয়ে দামি জায়গা, আর আপনার অন্তরকে যদি আপনি খারাপ কাজে লাগান সবচেয়ে নিকৃষ্ট জায়গা। মালিকে কই বুঝলাম না, কই বুঝছেন না? আপনি হজ করবেন, নিয়ত করছেন, এটা আগে করেন অন্তরে, বুদ্ধি খাটান ব্রেন দিয়া পড়ে। আপনি হজ করবেন, এটা প্রথমে অন্তর দিয়া চিন্তা করছেন, তখন অন্তরটা হয়ে যায় দামি জিনিস। আপনি তখন নিবন্ধন করছেন 33,000 টাকা দিয়া, টাকা জমাইছেন, জিফুতেরে কইছেন, এলাকাবাসীরা দাওয়াত দিছেন, এহারামের কাপড় কিনছেন, স্যান্ডেল কিনছেন, তখন আপনার অন্তর হয় দামি। আবার এই যখন অন্তর দিয়ে আপনি চিন্তা করেন আগামী আমাবস্যায় চুরি করবেন, তখন এই অন্তরটা হয়ে যায় কম দামি, ঠিক কিনা কম? তাইলে আটকা কোনো কেউ আটতে আটতে হজ যায় না, আটকা কেউ আটতে আটতে চুরি করে না। হজেরও একটা প্ল্যান আছে, চুরিরও একটা প্ল্যান আসেনিও, আমার কথা আসেনিও। যেতে চুরি করবো হাতে একেবারে বহু দিন ব্যাপী একটা পরিকল্পনা করে। তে পয়লা দাউদকান্দি বাজারে গিয়ে কালা ফিসলা টাইট ফিটিং করে একটা হাফ প্যান্ট কিন। তে চুরি করবো, তো আগের থেকে প্ল্যান করতে আছে, তে টাইট ফিটিং, তার গাও হাফ প্যান্ট আছে না নাই এটা বুঝনের কোনো জো নাই, নিচে দিয়ে লিপস্টিক লাগাই রয়েছে, এটা সামরার লোকে লাগিয়ে রয়েছে, তার জন্য দললে তার জন্য বুচুরই আবার রয়েছে কিতে পারে। তাহলে সুরে যখন চুরি করে তখন ফইলা হাফ প্যান্ট বানা। এরপরে ইমাম সাহেবের কাছে গেছে, গিয়া সেটাকে হুজুর আমাবস্যাটা কবে? হুজুরে মনে করছে তে বোধহয় বনাজি ওষুধ খাইব। হুজুরে ফঞ্জিকা মঞ্জিকা চাইয়া কইয়া দিছে আগামী আমাবস্যাটা আগামী রবিবারে লাগবো। তা কয় তৈলে শুক্রবার আমি একটা মিলাদ ফরান। তো হুজুরে মনে করছে কঠিন অসুখ, হেগুল দিয়া এই বনাজি ওষুধও খাইব, আবার আল্লাহর হস্তে মিলাদও ফরাইব, সকলের দোয়ায় যেন তার শরীরটা ভালো হয়। হুজুরে তো কইছে আচ্ছা অসুবিধা নাই। কই হুজুর কয় কেজি বাতাস আনলে সারবো? কেজি ফাঁসেক লই যাইয়ান, আমরা তো কদমতলি মানুষ মাসাল্লাহ ভালো, এই কেজি ফাঁসেক লই যাইয়ান। হ্যাঁ 5 কেজি বাতাস আনছে, হেগুল দিয়ে হাফ প্যান্ট বানাইছে, 1 নাম্বার সরিষার তেলটাতে কিনে আনছে। খাওয়ানোর লিগা না শৈল দেওয়ানোর লিগা? তো মাসাল্লাহ বুদ্ধিমান মানুষ, ইশারার আগে বুঝতে পারে রে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন মিলাদ ও ফরানের সময় রবিবারে যেহেতু অমাবস্যা, তো শুক্রবারে আগের শুক্রবারেতে মিলাদ ফরাইতে আছে। তো মিলাদের ভিতরে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ আমার এক ভাই মনের ভিতরে অনেক গোপন আশা আছে, কইতো চায় না, মিলাদ ফরাইতে আছে 5 কেজি বাতাসা দিয়া, তুমি এবার আর মনের আশা পূরণ কইরা দাও। হেতে ফিসেরটা কয় আমিন, অন্যরা আমিন না কইলে তো লইয়া পড়ে আমিন কইলে। তে হুজুরের ভিতরে মোনাজাতের ভিতরে দিয়া কয় হুজুর দোয়া যখন করতে আসেন রাত্রা যেন বেশি আন্দাই রয়ে দোয়া করেন। তো হুজুরে কইতাছে আল্লাহ রাত্রে একটু আন্দার বাড়াই দিও, কয় ফোটা মেঘও যেন পড়ে। তো হুজুরে আবার কইছে আল্লাহ কয় ফোটা মেঘও দিও। তো আবার ফিসেরটা হুজুর লেলিরে কুতুর বাতাসও যেন থাকে। তো সব দোয়াটো আর শেষ, তার মনের আশা কি ভালো না মন্দ? আবার এবারে যে হজ যাইব গরু কিনে আনছে, মেহমানরে দাওয়াত দিছে, বাইক কষাইয়ানে গরু জব করতে আছে, এবারের আশা কি মন্দ না ভালো? এই দুনুটা চিন্তা করতেছে কি আত দিয়া ফাউ দিয়া না মন দিয়া? তাইলে মনডারে যখন ভালো কাজে চিন্তা করে তখন হয়ে যায় দামি, আর মনডারে যখন খারাপ কাজের চিন্তা করে তখন হয়ে যায় কম দামি। আবার লোকমান হে কি কয়, মালিক আমার আপনাকে বুঝাইতে পেরেছি,
ছাগলের দামি জায়গা ওইটা, খারাপ জায়গা ওইটা। যখন যেই কাজে ব্যবহার করে এটার উপরে নির্ভর করে এটা কি ভালো না খারাপ। এবার বালিকে আঞ্জা দিয়া লুকমানের ফাও ধরে লাইছে, সুবহানাল্লাহ কইতেন না? এবার গিরস্তে গিয়া রাখালের ফাও আঞ্জা দিয়া ধরে লাইছে। লুকমান কি দা ফাও না। এবার লুকমানের মালিক কান দেওয়ার কয়, হুজুর আপনি আমার ঘরে থাকবেন, আপনি আর আগামীকাল সকাল থেকে গরু নিয়ে যাওয়া লাগবে না, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি ভুল করে ফেলেছি। আপনার ওই উত্তর বিডার ঘর আপনার জন্য বরাদ্দ হইল, 3 বেলা খাওয়া, আপনার মেহনত করা লাগবে না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার বাইর থাকবেন, আমার লেগে দোয়া করবেন, আমি আলগা রাখাল রাখাম, আপনি রাখালি করণ লাগতো না, আপনি আমার ঘরও থাকবেন। লোকমান মুসকে হাসি দিয়া কয়, চিন ডালাইছেন থাহন যেত না। চিন ডালাইছেন যখন থাকা যাবে না। মুসলমান এই লোকমান হেকিম রে সিনাইতে এত্রি কথা কোন লাগছে, কোন কথাটাতে আসলাম আপনারা মনে রাখতেন পারছেন না? আমার মনে রইছে। আমি আসলাম লা ইলাহা ইল্লাল্লাহ, কথা মনে আছে নাকি? এই লোকমানে এত বুদ্ধি কম না বেশি? আমার কথা কয় না বুদ্ধি কম না বেশি? লোকমান একদিন এবার আর ফুতেরে ডাক দিয়া কইয়া, বুনাইয়া পুত্রে তুই কো, আমার আদরের, আমার সোনামণি, আমার টুনটুনি, আমার টিয়া, আমার কলজা, আমার ময়না, আমার আদরের সন্তান, কাছে আসো কাছে আসো। ফুতে দৌড়াই আইছে, ইয়া বুনাইয়া কয় জি আব্বা। ফুতেরে যখন ডাক দিছে, পুত্রে তুই কো, আব্বা আমি দেখেন আছি, লা তুশরিক বিল্লাহ, সুবহানাল্লাহ কয়লা। পুত্রে অভূত আমি থাকি না বড়ি কোন যাইতো না রে, আমি বাপ হিসাবে তোর একটা কথা কইয়া যাই, আমি কোন দিন জানি বইরা যাই, তোর কাছে আমার কোনো ওসিয়ত নসিয়ত নাই, তোর কাছে চাওয়া পাওয়ার কোনো হিসাব নাই। ইয়া বুনাইয়া, ও আমার কলজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। লোকমানের কথাটা আল্লাহর কাছে এত পছন্দ হইছে, আল্লাহ কয় লোকমান রে, ও লোকমান তোর কথাটি আমার কাছে এত পছন্দ হইছে, তোর সবটি কথা আমি কোরআন শরীফের আখ্যা দিছি সূরা লোকমান নাম দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? কথাটি লোকমানের, কথাটি কার? আল্লাহ তুল্লা ধরছে কোরআন শরীফ। কি রকম দামি কথা হইলে কোরআন শরীফ লোকমানের কথা আইছে, আপনি সলিবুদ্দি কলিবুদ্দি ফটোফটো করেন, আপনার কথাগুলো খানো কয়নি কেউ। দাদাগিরি দেহা বাক্স লইয়া দৌড় দিয়ালাম, কোনো মতো একবার ক্ষমতার যাইতেন পারলে 17 বছর ছাড়েন না, ঠিক কিরকম? মানুষে বুট দিছে একবারের লেগে, আবার 17 বছর আঞ্জা দিয়া ধরে বইয়া রইছে। আবার জিগায় দুষটা কিতা, দুষ দিছেই না পান। আপনাদের কেউ তো জায়গা মতো ভাড়াইছে না, দুষ দিচ্ছেন কিনতে। আপনার 1 নম্বর দুষ হইলে আপনি ক্ষমতা ধরে রাখছেন, এই যে দুষ, ঠিক কিনা কও? আপনি আগের যাইতে বুট করে আনলাম, পরের দিন করে আনলাম, বুটের করে কি জানি করে আনলাম, আমি তুমি দামি। এই তো আপনি কারবারটা কি শুরু করছেন? আপনি দিকে আগিলা দিন আছে, ঠিক নিও নাউজুবিল্লাহ কর না কেন? লোকমানের কথা কত দামি কথা, পুরা সুরা লোকমানটা পড়েন। আলেম ওলামা যারা, তারা সুন্দর করে লোকমানের প্রতিটা অক্ষর অক্ষর সুরা লোকমানের পড়েন। আমি খেয়াল করে দেখছি, সুরা লোকমানটা যদি কেউ আগা করা পড়ে, তার কোরআন শরীফ অন্য জায়গায় যাওন লাগতো না, এই যে তার হেদায়েতের জন্য যথেষ্ট, ঠিক কিনা কও? এত মজার মজার কথা সূরা লোকমানের ভিতরে। এই দামি মানুষটা কষ্ট হইতেছে, সবাই কোন মারহাবা। এই সূরা লোকমানের ভিতরে লোকমানের এই কথাটা আছে, ইয়া বুনাইয়া, এই আদরের সন্তান। আমরা কি তা কই মরার আগে দিয়া? আমরা মরার আগে দিয়া জিয়ারে ফুতেটা ডাক দেয়, কই গেলা? তেমনি দৌড়তেছে কিতা, কই নমুনা খারাপ, আডু লড়ে না, ফাওয়ের আঙ্গুল লড়ে না, সিমটা দিয়া চাইছি দুঃখ পাই না, কারবার নমুনা খারাপ বোধ হয়, বাঁচতাম না, এটা খবর দাও। এখন সব জিফুত বাপে বাঁচত না, এই কথা কইছে। পরে মায় ফোন দিছে, পুত্রে তাড়াতাড়ি আয়, হ্যাঁ সিটা গাঁতে চাকরি মাকরি হালাই আইছে। সেইটাই দাউদ কান্দিতে দৌড়াইয়া ইয়া পড়ছে হাসান ফুটতে, সুইটা সেটটা লইয়া হেসরাইয়া মেসরাইয়া ইয়া উঠছে। আব্বা কইয়া চিল্লান দিয়া পড়ছে, কই জি গো ব ফুতাইত পরে কথা আর বেশি কিচ্ছু না, মনে হয় বাঁচতাম না, নমুনা খারাপ।
উত্তর দিয়া বাড়ির উত্তর দিয়া রাস্তা লইয়া তোর চাচার লগে তো অনেকদিন ধরে ঝগড়া যাইতে আছে, আমি তো কোনোদিন আপোষ করছি না, তোরা দইছত বাগের গরো হিয়ালের চাও, কম্মালা আমি মরলে তোরা আপোষ করে রাস্তা দিয়া লাস। সাবধান, আপোষ করবি না, যেমনি আমি খেরাত আসতাম এমনি তোরা খেরাত থাকবি, রাস্তা লইয়া কোনো আপোষ নাই। আল্লাহ কয় কবর আইও, তোমার লগে আমার আপোষ নাই। আপনি সে মরণের আগে দিয়ে এটা না কইবেন, ফুতরে সারা জীবন তোর চাচার লগে ঝগড়া বিবাদ করছি রে, তোর দাদাও একজন, আমার বাপ যাবেড়া, তোর চাচারও তো বাপ হেবেড়া, আমার মা যাবেড়া, তোর চাচারও তো মা হেবেড়া, এ হেবি দিয়ে এই যে আমরা বাপও একজন মাও একজন, তোর চাচার লগে ঝগড়া করে সারাটা জীবন তারে ফাতরে দিয়ে আড়াইছি, এই বর্ষাকালে তারে পানি দিয়ে আড়াইছি, তারে কুদুর রাস্তা দিছি না। আপনার সিগা চিল্লান দিয়া কইবেন না ফুতরে, সব বুঝা চাইছি রে, জাগার জাগাত যাহা থাকবো, টেহার জায়গার টেহা থাকবো, রাস্তার জায়গাত রাস্তা থাকবো, আমি কোনো থাকতাম না, আমি ব্যাকল আসলাম বুঝছি না। তোরা তোর চাচারে ডাক দিয়ান, তোরারে তোর চাচারা তো তুল্লা দিয়া যায়, আর আগামীকালকে আমি নেন না একটা রাস্তা লাইন করে দিস, তোর চাচার যেন আর কষ্ট না হয়। এই দেন আপনি কনের কথা আছি, আপনি দেখুন রাস্তা লইয়া সারাসারি নাই, আল্লাহ যদি কয় আইও, আমিও সারাসারি। কারবারটা কিতা করবে, ফেরেস্তা যখন হেসরান দিয়া ধরে সেরে ঘুমুর ঘুমুর খিচালে তো আপনি তো চিল্লান দিবেন হুনে কাটা, হুনুন্যাও তো না। আর ফেরেস্তায় যখন ফিরবো, আপনি যখন কাটবেন, ফেরেস্তায় মনে করবো হয় না বোধ হয়, আরো বাড়াই দিব। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা, ওই যে হুজুরে ওয়াজ করতে আছে যে, তো কর্তৃপক্ষ সারে স্লিপ দিছে, সংক্ষিপ্ত করেন, পরে হুজুর আইয়া পড়ছে, এবার স্লিপ দিছে 19টা। কয়টা স্লিপটারে মশা দিয়ে হালাইয়া এবার ওয়াজ আরো বাড়াইয়া শুরু করে। সারে শেষে দিয়া ওয়াজের পরে সেইটা জিজ্ঞেস, ও এত্রি স্লিপ দেওয়ান লাগে আপনি রে, আপনি একটা বক্ত হয়েছেন আর হুজুর নাই দুনিয়ায়, আপনি 19টা স্লিপ দিছি ওয়াজটা সারণের লিগা। কই কি এর লিগা? কয় ওয়াজ ছাইটা শেষ করতেন, ফিসি দিয়ে হুজুর বইয়া রয়েছে। কাও আমি তো মনে করছি ওয়াজ ভালো হয়, বাড়াইয়া করতাম। আপনি যে সারণের লেগে ধরতে পারছি না। তো ফেরেস্তা এইরকম, আপনি যখন চিল্লাইবেন, ফেরেস্তায় মনে করবো বাড়াই দেওয়ানের লিগে চিল্লাইতে আছে, আহারে ফিডা যেটা মাটিত ফোর এটা বেড়ে তুল্লা দিব। রঙের ঘোড়া যে দৌড়াইতে আছেন, আব্বা থাকতেন না তো হেন, থাকতেন না তো হেন, এটা থাকার জায়গা না তো, রাস্তা লইয়া ফিলুইয়া ফানা করেন, গাছের একটা আম খাইয়া লাইছে, তারে ফিটা দিয়ে দাফনা বেড়াই ভেঙা লাইছে। আপনি কি হুবের কারবার করছে? আপনি বাক্স বেড়ে লইয়া দৌড় দিয়ে উপর থেকে খালো পড়ছেন না? আপনি আসেন এই কারবার? আপনি থাকবেন সারা জীবন, রঙের ঘোড়া দৌড়াইতে আছে। আপনি ওদন কলমা শরীফটাই তো মানেন না, আপনি মুহে মুহে হডর হডর করেন। আপনি হুজুরাইলে ফিরসা হুজুরাইলে বইয়া বইয়া জিকির করেন, লাইলা লাইলা লাইলা। গরম করা লাগছে মসজিদ মসজিদ মাল ফাল দিয়ে উঠে বেড়ায় কতক্ষণ ফরে ফরে, এগুল দিয়া আর ভিতরে দিয়া একতে এবার আরে ফোন দিছে, ভাই কিস্তির টেহারা লইয়া ইসলাম। কি এর টেহা? নাউজুবিল্লাহ, আরো আসতে না কই দেয় ফেনা তুল্লা লাইতে আছে, এর ভিতরে দিয়া বাইরেতে ফোন আইছে, কিস্তির টেহা লইয়া ইসলাম। কিতা করতাম এবারে মাথাটা নোয়াইয়া কেউ এজন না শুনে, লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া আইয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া। কিরকম ফিডা ফানা, তারে উদাম কইরা সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে খিসলে আদা হইব তার ফিডা। তুই বেটা মুহে কস লা ইলাহা ইল্লাল্লাহ, এগুল দিয়া তুই ফোনে কইতাছ টেহা লইয়া আইয়ালা, কিস্তির টেহা, সুদের টেহা। কই যে হুজুর এত নামাজ পড়ি যায় কো, এত নামাজ পড়ি যায় কো, তুমি টের পাও না? তুমি যে টুপিটা মাথার দিয়া গেছো, এই টুপিটা তোমার সুদের টাকায় কিনা, ঠিক কিনা কা? তোমার আবাদত কই যায় তুমি বিচাইরা পাও না? তুমি জানজুরি দিয়া পানি আনতা গেছো। আপনার রেগুলেটারে সব দুইনাটারে কিতা কয়? তো এরকম জানজুরি দিয়ে পানি আনতা গেছো, কোনে দিয়ে আইস দেন না তো জানজুরি বুঝন কেমন আপনারা? জানজুরি দিয়ে পানি আনন যায় দিও, তো জানজুরি দিয়ে যেমন পানি আনন যায় না, সুদের টেহা দিয়া লুঙ্গি কিনা, সুদের টেহা দিয়া টুপি কিনা আবাদত করলে আল্লাহ ফিরেও চায় না, ঠিক কিনা কয়? আল্লাহ কয় তোরটি লইয়া তুই হুইথা থাকা নিয়ে তা লাগে না, আমার লাগতো না এটা। আপনি হুজুরের লেগে গরু জবো করে রাখছেন, হুজুরের গিয়া গরুর গুস্ত খাওয়ার নিষেধ, তা আপনি গরু রে তো ফাও গেছে।
আপনি আবাদত করে কপালও দাগ হালাই দিছেন, কপালও দাগ হালাই দিছেন আপনি আবাদত করতে করতে। সারাটা জীবন সুদে ঘুষে আপনি জীবনটা শেষ করে 70 বছর বয়সে আইয়া আপনি এখন ঘষা দিয়া কপালও দাগ হালাই দিছেন। এত সুজা মনে করছেন ইসলাম? 70 বছর ধরে এবারে ইসলাম মানে না, এবারে 70 বছর বয়সে রিটায়ার্ড করিয়া বইয়া বইয়া মুকসুদুল মুমিনিন পড়ে। অসভ্য কহে তোর মুকসুদুল মুমিনিন, 9.5 বছর আবাদতের খবর নাই তার। নামাজ নাই, রোজা নাই, ফাইলেট খাইয়া ঘুষ খাইছে, তো রানা জীবন তামা তামা করে লাইছে খাইয়া। তো এখন বইয়া বইয়া মুকসুদুল মুমিনিন পরে মসজিদ আসরের টাইমে গেলে একবার আসা বইরা বাইতে গিয়ে আল্লাহ কয় বেড়া জেবলা ফরনের হ্যাবলা ফরসত তখন আইসত করতে তুই বাড়ি যায় না, ফরনের বেলা ফরসত তখন আইসত করতে তুই, বাপ দাহনের বেলা রাখসত্তা এখন বাপ কবর ও কবরের কান্দাকে কান্দুস করতে তুই, ঠিক কিনা ক? সারা জীবন বাপ ডাকসত্তা, বাপের খানা দিসত্তা, বউয়ের ফামো ফইর হৌর হরিরে লুঙ্গি কিনা দেশ, শাড়ি কিনা দেশ। ওখান বাপ মইরা সরষে পড়ে, তে বইয়া বইয়া বাপের কবরের কাছে কোরআন শরীফ পড়ে মরাত বইয়া। তার বাপে মইরা গেছে গা দেখা না হইলে হ্যাঁ তো উষ্টা দিয়া লাই লইতা অসুবিধা সরে হাতে কবর গেছে। ঠিক নিও এই কথাটি কইলে তো আর ভালো না। কি উফরে পড়তাছে ওয়া এবারে উঠছে গেলে কয় আমি কি তারপরে কোনো উফরে পড়ে ঠিক আছে ধৈর্য আব্বা ও কদমতলির আব্বারা মোস্তাক ফয়েজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না, তবে মনে রাখো আমি এসেছিলাম। আমার কথাগুলো মনে রাখো, একদিন দেখা হবে হাসরের ময়দানে, সেই দিন আমি মনে করাই দেব আল্লাহ আমি বলছিলাম তারা মানে নাই। ঠিক কিনা কর? আমারে আসামি বানাইতে পারবা না। আমি কোনোদিন কোনো রক্তচক্ষুকে ভয় পেয়ে কথা বলি নাই। ঠিক কিনা কর? আজকে কথা বলতেছি এমন না, গত 17 বছরে আমি নির্ভয় নির্ভীক অবিল অচট অবিচল অটল পাহাড়ের মতো দাঁড়াইয়া আমি রক্তচক্ষুকে ভয় পাই নাই। আমি কথা বলে গেছি শাসক শ্রেণীর বিরুদ্ধে। ঠিক কিনা বলো? আপোষ করার কোনো সুযোগ নাই। দাদা কি আর জীবন, আজ যা মরে গেলে কালকা 2 দিন, জীবনের কোনো দাম নাই, দাম হইল ইমানের। ঠিক কিনা কম? দাদা ফিফড়ারও তো জীবন আছে, মশারও তো জীবন আছে। এই জীবনে থাপড়াইয়া কত মশা মেরা লাইলাম, ঠিক নিও? তো মশার জীবন কয়টা? আরে কথা কয় না, আমার জীবন কয়টা, আপনার কয়টা? তো মশার যেমন একটা জীবন, আপনারও তো একটাই জীবন। তো এই জীবন লইয়া বই অরিসেন কি এই জীবনটারে কামো লাগান, একটা সিল্লাম দিয়া ফোড়া যাইকান। এই জীবনে কথা কইব, জীবনের দাম নাই, দাম হইল ইমানের। ঠিক কিনা কম? আপনি ভুইয়া চৌধুরী সরকার কনকার ভেসকার স্বর্ণকার দফাদার চৌকিদার কন্ট্রাক্টর, এটা ম্যানেজার, এটার দাম আছে রে। কি এর ফিসাব কি এর লাটসা, দাম তো তার ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মর্যাদা বেশি তার, কলিজায় আল্লাহর ভয় বেশি যা। ঠিক কিনা কম? এটা ভুইয়া দুইয়া খাইবা, ভুইয়া দুইয়া খাইবা। সরকার তুমি চৌধুরী, এইটা দেখাইয়া দেখাইয়া বেড়াগিরি করো। তুমি মন্ত্রী, তুমি এমপি, তুমি ফিসাব, তুমি লাটসাপ। পৃথিবীতে আপনি মর্যাদা দেখাই গেলেন, বেড়াগিরি দেখাই গেলেন। বেড়াগিরি কো বেড়াগিরি? আপনি যখন এলাকা তাইবেন, মন্ত্রী এলাকা তাইব, আগে ফিসে পুলিশের গাড়ি পেপু পেপু বেরিয়ে বেড়ে ফাল দিকে খালো পড়ে গেছে না, ছুটে ছুটে বেড়ে দৌড়তে লাইছে। ওমা গো কইয়া গরু ছাগলে বেড়ে দড়ি ছিঁড়ে লাইছে। তোমার পেপুয়ে গরু বেড়িয়ে দড়ি ছিঁড়ে লাইছে না, গরু বেড়েস গরু দৌড়তে লাইছে, এটা দৌড়ন যায় না। ঠিক নিও সা ছাগলে দড়ি ছিঁড়ছে 4 বার, এবারে যতবার ইয়া তোমার ছাগলে দড়ি ছিঁড়ে না। তুমি তো মনে করছো ছাগলের দড়ি ছিঁড়ালাইতেছে কি সুন্দর লাগে, চাই আইস দেয় কি তাহলে দেখছে কি ছাগল দৌড় দিয়ে ছিঁড়ালাইছে দড়ি। ভাই তোমার সামনে পুলিশের গাড়ি, পেছনে পুলিশের গাড়ি, তুমি ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকো, বাচ্চারা ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকে। তুমি আসবে আসবে বলে 10টায় আসার কথা, আসছো বিকালে। আমার স্কুলের ছোট ছোট মাইয়া ফান্ডি হুসুরে 2-3টা ফুড়িয়ে গেছে গা, এদিকে ফানি মানি ডাইল্লা কোনো মতে বাইক ফাড়াইছে। তুমি আসলে ফুলের মালা হয়, গেট হয়, পুলিশের গাড়ি আসে। আর এখন তোমার বাহাবা কোথায় গেল? এখন বউ একখানো, জামাই একখানো, তে একখানো, তাই একখানো, টেহা ফুটা রয়েছে, এডি মিলে লই আইব সরকারে।
এত ভালো রিক্সাওয়ালার জীবন না? মন দিয়ে বলেন তো, এত ভালো রিক্সাওয়ালার জীবন না? তোমার এই টাকার কোনো দাম আছে? তুমি পড়ে রয়েছো এক কালো কখনো বেড়াগিরি দেখাইয়া টেলিভিশনটা বেড়ে বেঙ্গালই তো লইছিল, হাতে কলা পাতা তুইটা রইছে। তুই বেড়া এত বেড়াগিরি দেখাইলি মনে হয় যেন হেঁটেই রে মারবি। ওখান তুই কলা পাতা তুইটা রইছ না? কিতা বিলে কিতা করছে এটা তো কম যেত না, এখন মাহফিল ধরে থাকবে পড়তে নিতে দরকার নেই, না দরকার নেই, এটা তো দরকার নেই। তাই খারাপ দেখে আমরা খারাপ হয়েছি কেমন নাকি? নাউজুবিল্লাহ কা আব্বা, হচ্ছে রিক্সাওয়ালার জীবন অনেক ভালো। সারাটা দিন রিক্সা চালাইয়াতে গাইমা গুমা গড়াইয়ে তার বউয়ে গরম ভাত বাইরা দেয়, লগে দিয়ে বইয়া বাতাস করে, বউয়ের আসল দিয়া তার কপালের ঘাম মুচ্ছা দেয়, তার জীবন সার্থক। ঠিক কিনা কও? আর তুমি ফইরা রইছো ডায়াবেটিসের রুগী, তোমার বউয়ে এই গাড়ি লইয়া গেছে গা উমেন্স ক্লাবে, আর তোমার ফুতে গিয়া দরজা বন্ধ করিয়া মোবাইল চালায়, তোমার মাইয়া কোন ফলার লগে ঘুরতে আছে, তুমি ফইরা রইছো ওষুধ দেউন না নাই, তোমার জীবন কুত্তার জিন্দেগির চাইতে খারাপ। কি করবা টাকা দিয়া? কি করবি তুই টাকা দিয়া? নাদান অমানুষ, টাকার পিছনে দৌড়াইছ, তুমি মানুষ হইতে পারো নাই। ওই রিক্সাওয়ালা মানুষ হইছে, তার বউয়ে তার লাগে কলজা কাটটা দেয়, তার বউয়ের আসল দিয়া তার কপালের ঘাম মুচ্ছা দেয়, বাতাস করে, তে হুতলে বাতাস তেল দিয়া আট বুলাই দেয়, তে নাক ডাইকা ঘুমায়, তে যে ঘুমায় মনে হয় যেন সেলু মেশিনটা স্টার্ট দিয়া রাখছে। তুই তো ট্যাবলেট খাইয়া বেরিয়ে ঘুমাইতেই পারছ অসুখ, তুই তো ওষুধ খাইয়াও ঘুমাইতে পারছ, তুই টেহা দিয়া কিতা করবি? নাদান। ঠিক কিনা কন? সুখ আর টাকা এক জিনিস না। অনেকগুলা কথা বলে ফেলছি না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। সবাই পড়ে না আমিন। ও মুসলমান, আর লম্বা সময় না রে ভাই। লোকমান হাকিম তিনি বুদ্ধিমান মানুষ ছিলেন, তিনি বুঝাই দিয়া গেছেন, ও বান্দা কলমাটা আগে ঠিক করো। তুমি যেই দিন কইছো লা ইলাহা ইল্লাল্লাহ, এই দিন তুমি বুঝবা তোমার আইনদাতা কেউ নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তোমার আইন দেবে স্বয়ং আল্লাহ। ঠিক কিনা? আইনদাতা কে? বিধান মানবো কার? তরিকা মানবো কার? নবীজি। তরিকা মানবো কার? নবীজির। আর বিধান মানবো কার? আর বাইরে মুসলমান কাউকে মানে না। ঠিক কিনা কও? আর এই মানতে গিয়া, আল্লাহর বিধান নবীর তরিকায় চলতে গিয়া মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে। ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন? জোরে পড়ে না আমিন? সুতরাং আপনার আমার দূরের মানুষ না, কাছের মানুষ। আমি কুমিল্লাতে ওয়াজ করে যত মজা পাই, আমি দেশের বাইরে গিয়েও এত মজা পাই না। আরাম আছে কিন্তু মজা নাই। ওই রিক্সাওয়ালার মতো আর কি। আপনারা লোকে বইয়া যেমনি আরাম পাই, কথা কইয়া যেমনি কই এমনি বুঝেন। সিটাগাঙ্গের তারা চাইয়া থাকে। একবার তো যেই বিপদে পড়ছিলাম, এটা কি কইলে তা কইলদা সিটাগাং ওয়াজও গিয়া আমি যখন কইছি জুহিন, কি কইছি? জুহিন কইছি, পরে তারা তো আর চিনে না। তা আমি জুহিন কইতে আছি। আপনারা তো চিন্তা লাইছেন না জুহিন? ওই যে গরুর লেগে ঘাস তুলে এটারে কি কর? তা আপনার তো কনের লগে লগে চিন্তা লাইছে। আমি যখন সিটাগাং গিয়া কক্সবাজার গিয়া জুহিন কইছি, তারা একজন আরেকজনের ফেলছায়। আমি কাও জুহিন জুহিন, ওই যে গরুর লেগে ঘাস তুলে লইয়া সেটা যে লয় তুললা সেটা লইয়া পরে যে গাইয়া ধোয় ফানিত নিয়ে এটারে জুহিন কয়। তারা একজন আরেকজনের ফেলছাইতেছে, বুঝে না। পরে আমি সভাপতিরে কইলাম, হুজুর আপনি কুদুর বুঝাইয়া কন্যা জুহিন ডাকিতা, এবার আমার ফেলে আইস দেখো আমি বুঝতে না, তারারে বুঝাইতা। আমি তো বুঝছি না, এখন তারারে বুঝাই কেমনে। তো কুমিল্লা ওয়াজ করে একটা মজা আছে, কই যারা বইরা কথা কন যায়, যে এইটা কই এইটা আপনারা মার হাবা কয় না রে।
আবার আসবো ইনশাআল্লাহ, দেখা হবে ইনশাআল্লাহ ময়দানে, কথা হবে ইনশাআল্লাহ মাহফিলে। আপনারা যে কইলে, আমি যে কইলাম, আপনারা আইসুডনের কথা না? আপনার দিয়ে একবার একজনেও জিগান না, আপনি যে আইবেন কইতাছেন, দাওয়াত দিলে না? কইয়া লাইছি আর কি, দিলে না দিলে না, আমি কই রাখলাম আর কি। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। বন্ধুরা আমার, অনুরোধ, আপনারা আমার এলাকার মানুষ, কারণ আমার বাড়িও কুমিল্লা, আপনার বাড়িও কুমিল্লা, আমরা কুমিল্লার মানুষ, আমরা মিল্লা জিল্লা আছি। দয়া করে কুদ্দুরা চিন্তা করেন, যা করবেন সব পরিণাম আপনাকে পেতেই হবে। ভালো করলে রেজাল্ট পাবেন, খারাপ করলেও এটা শাস্তি পাবেন, ঠিক কিনা কর? সুতরাং কয়দিনের জিন্দেগি, ও আমি যে হেনতে নাইমা নাগাই কুমিল্লা পর্যন্ত যাইতাম পারা, এই গ্যারান্টি আমার কেড়াই দিছে। আমি যদি একটা অ্যাক্সিডেন্ট করে ফুলে থাকি, তো আপনারা কাঁদতে না পারবেন, আরে আমরা মাহফিল হইয়া হুজুরে বিলে অ্যাক্সিডেন্ট করছিল রে, সারাটা জীবন আপনারা কদম তুলি তারা কাঁদতেন পারবেন, মুস্তাক ফৈজিদার ফিরাই আনন্দ যেত না। সুতরাং এই জিন্দেগিটা খুব ছোট্ট একটা জীবন, সুন্দর কইরা ব্যক্তি জীবনটারে সুন্দর করবেন, মিছা কথা কইবেন না, কেউ ঠগাইবেন না। শরীরের জোর আছে দেখে তারে ঘুষিতে নাক ফাটাই রাউনের দরকার নাই। আর যে জোর আছে কালকা তো থাকতো না, তো হুদুদ এটা লইয়া বেড়াগিরি করে লাভ ডাকিতা, এইটা আমরা বাদ দিয়া সুন্দর একটা জিন্দেগি করাম, আমরা সোনার মানুষ হব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? তাহলেই জীবন সার্থক, তাহলেই সুন্দর। তাহলে এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল সাজাইছেন, গরু জব করে যে বিরিয়ানি করছেন, এটা কামও লাগবো যদি মাহফিলটার পরে আমরা একজন লোকার ফজরের নামাজ না সারি। আর আপনারা যদি গিয়া সেটা হইতা সেটা বউয়েরা ডাক দিয়া কর, আর যে করলাম দেরিতে হুঁতে আসি, ফজরের টাইমে যদি কোনো আওয়াজ পাই, তার পাইবা আমি কি জিনিস। হাতে সহালে ঘুমের তুলছে, পরে এবিডি তার মুহ সিফা দিয়া দৈরা সারা বাইদ গেছে, এবার তার ডরে খাইচুত খারাপ তো কথায় কথাতে খিচ্ছালা আসেনি রে খেচ্ছ না। আব্বা এরকম করবেন না, এরকম করবেন না, ঘরটারে সুন্দর করবেন, নিজে ভালো হইবেন, ঘরটারে সুন্দর রাখবেন। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা হজরত উমরের জমানায় এক বেড়া নবীর এক সাহাবা, এবার বউটা পড়ছে একটু রাগিলা, আসেনি রকম সেতাবিটি আসেনি, এবিডি খালি কথায় কথায় জামাইর একা সবসময় খলার উফরে দিয়া রাখে, বাইদে বাইদে উল্টাই দেয়। এবারে ওইয়া সারলে এই ফিট, ওইয়া সারলে সেই ফিট উল্টাই দেয়, এই কারবার এবি দিয়ে তামা করে লাইছে। এবারে নরম মানুষ, এবারে একদিন কইয়া লাইছে, তুমি যে আমার লোকে এমন করো, আমি যদি কোনো মতো উমরের কাছে বিচারটা দেই, কারবারটা কি তৈব জানো নি, উমর যেই সেটা বেড়া সাংঘাতিক বিচার হইব। বেডি সেইটা কয় তো ধরে রাখছে কেটা যাইবে না। অনেক কথা কইয়া লাইছে, না গিয়া তো পারে না। অন বেড়ায় গেছে উমরের বাড়ির কাছে, গিয়া দেখে উমরের ঘরে আগুন জ্বলতে আছে। সেই বেড়ায় চিন্তা করে দেখে আমরা করো কি আগুন, এরও দিয়ে ধাউ দাও আগুন, ইটের বার্তা। বেড়ায় আসতে করে আড়া শুরু করছে, ভাই তাই তো থাক আর বিচার দিয়ে কিতা করলাম, তারা করে তো আরো ঝামেলা বেশি। বেড়ায় আইতাছে উমরে ঘরের তে বাড়িয়া দিক খেলাইছে, ডাকি যাও ঘটনা কিতা কে রে ইসলা না সারছে, কই কিতা সারছে কোনা বুঝ হইছে, যেটার লেগে ইসলামের একটা বুঝ পাইছি। কও কি তো হয়েছে কইতে পারে, জিজ্ঞাসা কি হয়েছে? কয় উমর আমি আইসলাম আমার বউয়ের ব্যাপারে আপনার কাছে বিচার দিতাম, আইয়া দেখি আমরা করো কি আগুন, আপনার ঘরে দি দাও দাও, এর লেগে ফিরা জাগাইতে আসি। তো ডাক দিয়া যখন জিজ্ঞাসেন কথাটা জিগাই যাই, ইয়া আপনার সেতুটা না, এই যে বউয়ে যে এরকম করে সেতুটা না আপনার, কয় স্যার দৌড়ে, কয় তো কিছু করেন না। হাইরু তোমার ডাক দেয়া কয়, ভাই ও ভাই আমারও রাগ হয়, মন চাই মারধর করি, কিন্তু একটা চিন্তা করলে আর শান্তি পাই না, টেনশন লাগে না। কয় কোন চিন্তাটা? কয় চিন্তা কইরা দেখলাম এই মহিলাটা আমার লগে 3 বার কবুল কইছে, এই কবুল কোয়ার কারণে নিজের বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, মা ছাড়ছে, বাপ ছাড়ছে, মাথার তলের বালিশটা ছাড়ছে, বান্ধবী ছাড়ছে, বন্ধু ছাড়ছে, সব ফালাইয়া আব্বা আম্মা ঘর দরজা বালিশটা পর্যন্ত ফালাইয়া আমার লগে 3 বার কবুল কইয়া যেই মহিলারা সব ছাইরা আমার বাড়িতে ফাললো, আমি বুঝি এই মহিলাটার জন্য রাগটা একটু ছাড়তে পারি না। বেডি দিয়ে আমার লেগে সব ছাইরা দিল, এর লেগা আমিও আমার রাগডারে ছাইরা দিছি। বেডিটায় যত কথা কয় এইটি মনে হইলে আমার আর সেত উঠে না। আসলে ভালো লাগতেন না? আসলে কথাটা ঠিক নিও, কথাটা ঠিক নি। আপনি কখনো মাদাইয়া বিয়া করছেন?
হেবিডি মা হারাই দিছে, বা ফালাই দিছে, বালিশটা যেটা মাথা দিয়ে ঘুমাইতো সেইটা রাখতে আইয়া পড়ছে, সব ফালাই দিয়া আপনার কবুল কইছে দেখে হাতদের আপনার ভাই তাইয়া পড়ছে, আপনার সুইটটা সেটটা মানুষ করছে, ফেরো ধরছে, টান টান সামড়াটা ডিল হইছে, এবিডির কালা চুলটি সাদা হইছে, এরপরও এবিডির লোকে সাদ দেখাইতেন মনে কয় কুদ্দুরা নিজে চিন্তা করেন এবিডি কি করতে আছে, সব আনার লাগতেন না। তাইলে আমরা ব্যক্তি জীবনে সুন্দর হব, পারিবারিক জীবন মধুর হবে, আমরা হব সোনার মানুষ, একদিন এই সমাজ হবে সোনার সমাজ, একদিন এই দেশ হবে কোরআনের দেশ, আল্লাহর আইন চলবে, এই দেশে সৎ লোকের শাসন চলবে, ঠিক কিনা কও? আমরা সেই দিনের অপেক্ষায় আজকের মতো আমাকে বিদায় দেওয়াই লাগবে। আবার দেখা হবে মাহফিলে, কথা হবে কোনো এক ময়দানে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।